আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আত-তাদরিস অনলাইন মাদ্রাসার দাখিল ২৬ অল ইন ওয়ান ব্যাচে আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের আরবি দ্বিতীয় পত্রের প্রথম ক্লাস নিয়ে। এটি আমাদের, তোমরা যারা প্রাইভেট কোর্সে ভর্তি হয়েছে অর্থাৎ প্রাইভেট ব্যাচে আছো, তোমাদের জন্য প্রথম ক্লাস। এবং তোমরা যারা আমাদের এই ক্লাসটা ফ্রি করবা অর্থাৎ উন্মুক্ত ক্লাসে যারা আমাদের বাহিরে থেকে যুক্ত হয়েছে তাদের জন্য আমাদের এটা প্রথম ক্লাস। তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি তোমরা অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছো, মাশাআল্লাহ। দেখতে পাচ্ছি আমরা খালিদ রিদওয়ান, নূর মোহাম্মদ, আব্দুল মোহাইমিন মাহি, মারুফ ইসলাম মুয়াজ, মামুনুর রশিদ, মাইসুরা মহসিন, শাহ এমডি মুজাহিদ, লামিশা জরিব, এমডি সৌরভ হোসেন তাহসিন, আবু সুফিয়ান, মুস্তাকিম হাসান। এরা তো সব আমাদের মানে পরিচিত মুখ। হোয়াই দে, তারা কেন আসতেছে? আমি নতুন মুখ চাইতেছি। পুরাতনরা তো ক্লাস করে নিয়মিত, মাশাআল্লাহ। তারা আমার সাথে দাখিল ২৬ অল ইন ওয়ান বেচ থেকে মোটামুটি ক্লাস করতেছে। এরপরেও আমরা নতুন কাউকে দেখতে চাচ্ছি যারা আমাদের সাথে প্রথম ক্লাস করতেছেন। আপনারা যারা আমাদের সাথে নতুন যুক্ত হয়েছেন, অভিভাবক হন অথবা তোমরা যারা আমাদের সাথে শিক্ষার্থী যুক্ত হয়েছ, তোমরা নিজেদের প্রতিষ্ঠানের নাম, নিজের নাম এবং তুমি কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছো কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও। দেখো, পরীক্ষা এটা মানুষকে কি করে যাচাই করে, কাউকে সম্মানিত করে, কাউকে লজ্জিত করে। কিন্তু আসলে পরীক্ষায় ভালো করার টার্গেট থাকে না এমন মানুষ আসলে আমরা যদি গণনা করি এটা খুবই স্বল্প পরিমাণ। হ্যাঁ, কিছু মানুষ আছে পড়াশোনা তো করে না, তার কাছে পরীক্ষায় পাশ করার কোনো বিষয় না। ঠিক আছে, তোমরা যারা পড়াশোনা করো তোমাদের সবার মাকসাদ, সবার টার্গেট একটা, সেটা হচ্ছে একটা ভালো রেজাল্ট করা। এখন ভালো রেজাল্ট করতে গেলে দাখিল পর্যায়ে যে সাবজেক্টগুলো কঠিন বা তোমাদের বাধা হতে পারে তার মধ্যে অন্যতম একটা সাবজেক্ট হচ্ছে আরবি দ্বিতীয় পত্র, যেটার ক্লাস আজকে নিয়ে আমরা উপস্থিত হয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। কেন এটা কঠিন, এটার কয়েকটা টপিক বলি। যেমন হচ্ছে সবার প্রথমে যে বিষয়টা, এখানে যে প্রশ্নগুলো লিখতে হয় এগুলো আরবিতে লেখা লাগে, বাংলায় লেখা যাবে না। এটা হচ্ছে সবচাইতে বড় একটা বিষয়। যেমন তোমরা আলিমে উঠলে কিন্তু বাংলায় লিখতে পারবা, অনার্স লেভেলে গেলেও বাংলায় লেখার সুযোগ আছে। কিন্তু দাখিল পর্যায়ে অর্থাৎ তোমরা যারা পরীক্ষার্থী, তোমাদের জন্য এই সাবজেক্টের প্রশ্নের উত্তরগুলো আরবিতে লেখা বাধ্যতামূলক। এখন তোমরা আছো সারা জীবন বাংলায় পড়ছো, আরবিতে কিভাবে লিখবা, কিভাবে প্রশ্ন সাজাবা, কিভাবে মোকদ্দমা লিখবা, কিভাবে নিহায়াতুল কালাম লিখবা, খাতেমা লিখবা, এটা নিয়ে অনেক তোমাদের অনেক প্রশ্ন, অনেক তোমাদের মধ্যে ভয় কাজ করে। এটা একটা কারণ। এরপরে দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে কাওয়ায়েদ যাচাই, যার মধ্যে 25 মার্ক আছে। এখন এই 25 মার্কের মধ্যে যদি এগুলো হচ্ছে গণিতের মতো, অর্থাৎ সঠিক লিখছো, সূত্র অনুযায়ী লিখছো, তুমি 1-এ 1 পাবা, 5-এ 5 পাবা, 25-এ 25 পাবা। এখানে তোমার লেখা সুন্দর হয় নাই না, তোমার সাজানো সুন্দর হয় নাই, এটা কিন্তু ম্যাটার না। এখানে ম্যাটার হচ্ছে কি তুমি সঠিকভাবে লিখতে পারছো কিনা। তো এটা গণিতের মতো। এখন 25টার মধ্যে যদি তুমি 25-এ 25 মার্ক তুলে ফেলতে পারো, তোমার এ প্লাস কেউ ঠেকাইতে পারবে না। তো এখন তোমরা এই কাওয়ায়েদ যাচাই নিয়েও কিন্তু তোমাদের অনেক বড় একটা টেনশন। এখন এই টেনশন থেকে মুক্তি দেওয়ার জন্য আমি তোমাদের সাথে আরবি দ্বিতীয় পত্র নিয়ে থাকবো। হ্যাঁ, আমিও কিন্তু পারি না কিছু, একদম কিচ্ছু পারি না। তোমাদের সাথে আমিও শিখবো, তোমাদেরকেও শিখাবো। আশা করি তোমরা আমাদের সাথে এই যাত্রায় থাকবা। আজকে তোমাদের ক্লাস শেষে তোমাদের জন্য একটা সারপ্রাইজ থাকবে। আশা করি তোমরা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবা। আর তোমরা যারা যুক্ত হয়েছো, আমাদের প্রাইভেট ব্যাচের শিক্ষার্থী হও, পাবলিক হও, নন পাবলিক হও, যা কিছু হও না কেন, আমি তোমাদের কাছে একটা জিনিস চাইবো, সেটা হচ্ছে তোমরা আজকের এই ক্লাসটা সবাই শেয়ার করে দিবা। আমি কিন্তু গ্রুপে বলছি আজকে একটা চমক থাকবে, সুতরাং ক্লাসটা শেয়ার না করলে কিন্তু আমি ক্লাস শুরু করবো না। এখন একটু দেখতে চাই যে কারা কারা আমাদের ক্লাসটা শেয়ার করছে, আমরা একটু দেখি, এবং কারা কারা আমাদের সাথে যুক্ত হয়েছে সেটাও আমরা একটু দেখি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়েছে, মাশাআল্লাহ। নাম জানা অজানা অনেকেই আমরা দেখতে পাচ্ছি তোমাদেরকে।
নতুন বলেও কয়েকজন কমেন্ট করতেছেন, মাশাআল্লাহ, অসুবিধা নাই। নতুন যারা আছেন তারাও আমাদের কাছে পরিচিত, যারা নতুন না তারাও আমাদের কাছে, সরি, পুরাতন যারা তারাও আমাদের কাছে পরিচিত, সবাই পরিচিত। আচ্ছা, আমার পরিচিত অনেকেই আবার কমেন্ট করতেছেন, তাদেরকেও ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আমি একজন গুণাগার মানুষ, অযোগ্য একজন মানুষ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আহ, ঠিক আছে, আমরা একটু দেখি। আমরা দেখতে পাচ্ছি নাম মোহাম্মদ হাবিবুর রহমান মাহফুজ, আল মার্কাজুল ইসলাম আর সালাফি, রাজশাহী থেকে। আচ্ছা, মার্শাল্লাহ। সররূপ ফোর জয়নুদ্দিন দাখিল মাদ্রাসা থেকে আবুল হোসাইন যুক্ত হয়েছে। মুফতি মুস্তাফিজুর রহমান মুবিন, আমি শেরপুর, বগুড়া। আচ্ছা, ঠিক আছে, মার্শাল্লাহ। দেখা যাক, আরো অনেকেই তোমরা যুক্ত হয়েছো। আসলে সবার কমেন্ট পড়ার মতো সময় আমাদের নেই। আমরা একটু দেখতে চাই যে কারা কারা লাইভটা শেয়ার করছে। আমি কিন্তু শেয়ারের সংখ্যা দেখে তারপরে ক্লাস শুরু করবো, না হলে কিন্তু শুরু করবো না। আজকে মাত্র 5টা হয়েছে। সো এটা আসলে কখনোই কাম্য না। আজকে আমি একটা চ্যালেঞ্জ নিয়ে আসি, জানো, আমি আজকে ক্লাসে একটা চ্যালেঞ্জ নিয়ে আসছি। যখন আসতেছিলাম, আমাদের মোহতারাম জাহিদ হুজুর, আমাদের আত্মাটি অনলাইন মাদ্রাসা সিও এবং ফাউন্ডার, উনি কি করছে জানেন? আমাদের বলছে চ্যালেঞ্জ যে আপনি 200 শেয়ার আনবেন। কয়শো শেয়ার? 200 শেয়ার আনবেন, আর হচ্ছে 1000 কমেন্ট। এটা যদি আমি আনতে পারি, উনি আমাকে নাস্তা করাবে। তো এখন আমি জানি না তোমরা আমাকে নাস্তা করার সুযোগ কখনো পাওয়া কিনা। তো নাস্তা করার সুযোগ তোমরা করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, দুষ্টামি করলাম। চাইলে যদি ক্লাসটা ভালো লাগে, নিজের মন থেকে ভালো লাগে থাকলে ক্লাসটা শেয়ার করবা, ঠিক আছে? আমরা সামনে আগাই, তাহলে তোমরা বুঝবা যে ক্লাস কি ভালো হবে নাকি খারাপ হবে। আচ্ছা, দেখা যাক। আমি তোমাদের সাথে থাকছি। আমার পরিচয় এখানে লেখা আছে। আমি আব্দুল্লাহ আল মাহমুদ আজহার, দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা অনার্স 4th ইয়ারে আছি। এবং বলে রাখি, আমার আগামীকাল আল মাজাহিবুল ফিকহিয়া পরীক্ষা। এই পরীক্ষার মধ্যে আমি তোমাদের ক্লাস নিতে আসছি। মাগরিব থেকে কাজ করলাম, ক্লাস রেডি করতে আসছি। পড়া খুব অল্প হবে, কিন্তু এটার এটা কার্যকরিতা অনেক বিশাল। সুতরাং পড়া কম হলেও ফাঁকিবাজি করার সুযোগ নাই, আমরা সামনে যাই। আমরা দেখতে পাচ্ছি তোমাদের সামনে সবার প্রথমে আমরা মানবন্টনটা নিয়ে আসছি। মানবন্টনটা কেন আসলাম? তুমি যদি একজন শিক্ষার্থী হিসেবে মানবন্টনটা যদি তোমার মাথায় না থাকে, তুমি প্রস্তুতি গ্রহণ করতে পারবে না। তুমি যদি বলো হুজুর আমি A+ পাবো কিন্তু মানবন্টন জানি না, তাহলে আমি মনে করি যে তুমি একজন বোকার ছাত্র। তোমাকে প্রথমে খেয়াল করতে হবে। দেখো, আমাদের এই আরবি দ্বিতীয় পত্রের অংশটা 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? 2 ভাগে। 1 নাম্বার যেটা, এটাকে আমরা ক হিসেবে এখানে চিহ্নিত করেছি, আল কাওয়াইদু ওয়া ইখতিবারুল কাওয়াইদ। ঠিক আছে, এখানে মান হচ্ছে আমাদের টোটাল 55, ঠিক আছে? এই 55 মার্ক কিভাবে ডিস্ট্রিবিউশন হচ্ছে আমরা একটু সামনে যাব। আমরা দেখি তোমরা আর কারা কারা আমাদের সাথে যুক্ত হয়েছ। আমাকে এখনো প্রাইভেট গ্রুপে যুক্ত করেননি। আচ্ছা, ইনশাল্লাহ যুক্ত করে দেওয়া হবে। নিশ্চিন্ত থাকেন, শেয়ার হবে 200 শেয়ার হবে। দেখা যাক, দেখি তোমরা সেটা পূরণ করতে পারো কিনা। এখন শুনেন, আজকে কিন্তু ক্লাস শেষে আপনাদের জন্য সারপ্রাইজ থাকবে, যারা আমাদের কোর্সে ভর্তি হতে চান তাদের জন্য, ঠিক আছে? সুতরাং কেউ যাবেন না। আসেন, কাওয়াইদু ইখতিবার, কাওয়াইদু আল কাওয়াইদু ওয়া ইখতিবারুল কাওয়াইদের মধ্যে আমাদের যে 55 মার্ক, এটা আমরা একটু দেখি। আমাদের আরবি দ্বিতীয় পত্রের মধ্যে 2টা অংশ, নাহু এবং সরফ। এখন এই সরফ অংশের আলোচনা কম, এজন্য এখান থেকে প্রশ্নও কম। দেখেন, সরফ অংশ থেকে আমাদের প্রশ্ন থাকবে 4টা। কয়টা? এর মধ্যে আমাকে 2টার উত্তর করতে হবে। 4টা প্রশ্ন, এখান থেকে আমাকে 2টার উত্তর করতে হবে। প্রত্যেকটার মান 5 করে। 5 2 গুণে কত? 10। 5 2 গুণে 10। তাহলে আমাদের সরফ অংশ হচ্ছে কত? 10 মার্ক। এরপরে আসেন আমাদের নাহু অংশ। এখানে আমাদের প্রশ্ন থাকবে 6টা, উত্তর দিতে হবে 4টা। যেহেতু নাহুর আলোচনাটা বেশি, এই জন্য প্রশ্ন বেশি। তাহলে 6 থেকে 4টা দিতে হবে। প্রত্যেকটার মান 5 করে, আমার 4 5 20। এগুলো আমাদের 30 মার্ক। আর আমাদের কাওয়ায়েদ যাচাই থাকবে 8টা থাকবে। 8 ক্যাটাগরির আমার কাওয়ায়েদ যাচাই থাকবে। ক্যাটাগরিগুলো কি কি আমরা সামনে আসতেছি। এখান থেকে আমাকে 5টা ক্যাটাগরির উত্তর লিখতে হবে। এখন 5টার প্রতিটার মধ্যে 5টা করে থাকবে। 5 5 25, ঠিক আছে? এখন আসেন, আমাদের কি কি কাওয়ায়েদ যাচাই থাকতে পারে, কি কি ক্যাটাগরির কাওয়ায়েদ যাচাই আমাদের থাকবে, এটা নিয়ে আমরা এখন আলোচনা করব। দেখেন, আগে যদি আপনি প্রশ্ন না বুঝেন, আপনি উত্তর করতে পারবেন না। আসেন, কি কি আমাদের কাওয়ায়েদ যাচাই থাকতে পারে। যেমন দেখেন, 1 নম্বরে যেটা আছে আমাদের ইস্তিখরাজুল ইসতিলাহাতিস সরফিয়াতি ওয়ান নাহবিয়াতি ওয়া তাঈনিহা। দেখেন, ইস্তিখরাজুল ইসতিলাহাতিস সরফিয়াতি ওয়ান নাহবিয়াতি, অর্থাৎ ইস্তিলাহাত মানে হচ্ছে পরিভাষা, অর্থাৎ নাহু এবং সরফের পরিভাষা বেরকরণ। নাহু এবং সরফের পরিভাষা বেরকরণ। যেমন সরফের মধ্যে একটা পরিভাষা আছে লাজিম মুতাআদ্দি, যেটা প্রশ্ন আমরা আজকে পড়বো। লাজিম মুতাআদ্দি একটা পরিভাষা আছে। এখন আপনাকে কি করবে?
কয়েকটা শব্দ দেয়া থাকবে, আপনাকে কি বলবে যে এখান থেকে আপনি লাজিম এবং মুতাআদ্দি খুঁজে বের করেন। তারা আমাকে কি বলতেছে যে এখান থেকে আমার সরফ এবং নাহুর পরিভাষা বের করব। ওয়াতাইনুহা, এবং এটা নির্ধারণ করা, ঠিক আছে, যে কোনটা লাজিম কোনটা মুতাআদ্দি এভাবে নির্ধারণ করে দেওয়া, ঠিক আছে। এই গেল একটা ক্যাটাগরি। 2 নাম্বার ক্যাটাগরিতে আমার থাকবে কি ইমলাউল ফারাগ বিল কারাইনিল মুতাআল্লিকাতি বিল কাওয়াইদ। দেখেন ইমলাউল ফারাগ, শূন্যস্থান পূরণ, ঠিক আছে, এই শূন্যস্থান দেয়া থাকবে, এটা পূরণ করতে হবে। বিল কারাইন, আপনার এখানে ক্লু দেয়া থাকবে, এটাকে আমরা বলে থাকি উইথ ক্লু। কি বলে থাকি? উইথ ক্লু। অর্থাৎ আপনাকে ক্লু দেয়া থাকবে, ক্লুটা আপনাকে বসাতে হবে, কিন্তু বসাইলে হবে না, এটার জন্য আপনাকে কিন্তু আর একটু কাহিনী আছে। আল মুতাআল্লিকাতু বিল কাওয়াইদ, যেটা কায়দার সাথে সংশ্লিষ্ট। এটাকে আমরা সহজে বোঝার জন্য বলতে পারি রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব, ROV, ঠিক আছে, রাইট ফর্ম অফ ভার্ব। ঠিক আছে, রাইট ফর্ম অফ ভার্ব। আমরা ভার্বগুলো কি করি, বসাই কি সবকিছু দেখে, সাবজেক্ট অবজেক্ট সবকিছু দেখে তো এগুলা বসাই। এরকম আমার কাওয়ায়েদ মিলিয়ে আমাকে কি করতে হবে, শূন্যস্থান পূরণ করতে হবে, এটা একটা। এরপরে আসেন আমার 3 নাম্বারে হচ্ছে মাহাল্লুল ইরাব। মাহাল্লুল ইরাব, এরাবের মহল বের করা, ঠিক আছে, আপনি এটা কোন হালতে আছে এটা বের করা। এটা নিয়ে একটু আপনাদের অনেকের প্রশ্ন আছে, এটা আমরা যখন কাওয়ায়েদ গুলো পড়াবো এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। আপাতত এটা আমরা আর বিস্তারিত বললাম না। এরপর আছে তারকিবুল জুমলা। তারকিবুল জুমলা মানে কি? জুমলা মানে হচ্ছে বাক্য, আর তারকিব মানে হচ্ছে বিশ্লেষণ। তারকিব মানে কি? বিশ্লেষণ, অর্থাৎ বাক্য বিশ্লেষণ। এখানে একটা জিনিস মনে রাখবেন, তাহকিক মানে হচ্ছে শব্দ বিশ্লেষণ, একটা শব্দ এটাকে বিশ্লেষণ করা। আর তারকিব মানে হচ্ছে একটা বাক্যকে, পুরো বাক্যটাকে বিশ্লেষণ করা, এটাকে বলা হয় তারকিবুল জুমলা। এটা একটা, ঠিক আছে। যেমন আপনারা মুক্তাদা খবর বলেন যে জাইদুন জা ফেল, জাইদুন ফাইল, ফেল ফাইল মানে জুমলায় ফেলিয়া, এটাকে বলা হয় তারকিবুল জুমলা। এরপরে আসেন তাগয়িরুল জুমলাতি হাসবাল কাওয়াইদ। তাগয়িরুল জুমলা, জুমলাকে পরিবর্তন করা, হাসবাল কাওয়াইদ, কাওয়াইদ বা নিয়ম কানুন অনুযায়ী। যেমন আপনাকে বলে থাকবেন যে একটা বাক্য দেয়া থাকবে যে জুমলায় ইসমিয়া দেয়া আছে, এখন আপনাকে বলবে যে এটাকে জুমলায় ফেলিয়া বানান। এরকম করে একটা আছে আমাদের কাওয়ায়েদ যাচাই, ইনশাআল্লাহ এগুলো নিয়ে আমরা বিস্তারিত পরে আরেকটা ক্লাস আলোচনা করব। এরপরে আছে তাসহিহুল খাতা, অর্থাৎ একটা বাক্য ভুল দেয়া থাকবে, এই ভুল বাক্যটাকে আপনাকে কি করতে হবে, সঠিক করতে হবে। এরপর আছে তাশকিল। তাশকিল মানে কি? তাশকিল মানে হচ্ছে বাক্যের মধ্যে আপনাকে এই রাব দিতে হবে, অর্থাৎ হরকত দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? হরকত দেওয়া লাগবে। অর্থাৎ একটা এবারত দেয়া থাকবে, এই এবারতটার মধ্যে আপনার কোনো হরকত দেওয়া নাই, আপনাকে এটার কি করতে হবে, হরকত দিতে হবে। এরপরে আসেন তাইনুল আমিল ওয়াল মামুল। আমিল এবং মামুল বের করা, অর্থাৎ কে কর্মকর্তা আর কার উপরে কর্মটা পতিত হয়েছে এটা খুঁজে বের করা। এগুলো আপনারা অনেকে হয়তো বুঝবেন না, এজন্য আমি সংক্ষেপে বলতেছি, ইনশাআল্লাহ এগুলো আমরা প্রাইভেট গ্রুপে আরো বিস্তারিত ভাবে বলবো। আসেন, এইগুলো আমাদের 55 মার্কের আলোচনা। সামনে আমাদের আসতেছে আমাদের আত-তারজামাতু ওয়াল ইনশা, অনুবাদ। এখানে এই অনুবাদের মধ্যে আমাদের অনুবাদ আছে এবং ইনশা, ঠিক আছে। ইনশার মধ্যে আছে হচ্ছে আমাদের দরখাস্ত লিখন এবং রচনা লিখন। আসেন, অনুবাদের মধ্যে আমাদের প্রথমে থাকবে আরবি থেকে বাংলা, আরবি বাক্য দেয়া থাকবে, তার বাংলা অনুবাদ করতে হবে। এখানে আমাদের 7টা থেকে 5টার উত্তর করতে হবে, ঠিক আছে। এখানে আমাদের প্রত্যেকটার মান 2 করে, সুতরাং 5 দুগুণে 10। দেখেন, যারা আপনারা A+ নিশ্চিত করতে চান, কাওয়ায়েদ যাচাইয়ের পাশাপাশি কিন্তু আপনারা যদি এগুলো ঠিকঠাক মতো, এই 2টা জিনিস যদি ঠিক মতো দিতে পারেন, তার মানে আপনি 20 মার্কে 20 মার্ক পেয়ে যাচ্ছেন। এগুলোতে কিন্তু হাতের লেখা ম্যাটার করে না। সুতরাং আপনি সুন্দরভাবে যদি অনুবাদগুলো লিখতে পারেন শুদ্ধভাবে, আপনার কিন্তু 20-এ 20, অর্থাৎ আরবি থেকে বাংলায় 10, বাংলা থেকে আরবিতে 10, এই 20 মার্ক আপনি অটোমেটিক আদায় করতে পারবেন, ঠিক আছে। আরবি দ্বিতীয় পত্রে 90+ পাওয়া কোনো ব্যাপারই না, যদি আপনি এগুলো ঠিকঠাক মতো পড়তে পারেন। আচ্ছা, এরপরে আসেন আমাদের দরখাস্ত অথবা পত্র লিখন। সাধারণত আমরা পত্র লিখি না, তো আমরা দরখাস্তটাই শিখবো। এই দরখাস্তের ক্ষেত্রে আমাদের মান হচ্ছে 10, ঠিক আছে। আর এরপরে আছে প্রবন্ধ লিখন, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি রচনা, এই রচনার মার্ক হচ্ছে 15। এই হচ্ছে সর্বমোট আমাদের 100 মার্কের মার্ক ডিস্ট্রিবিউশন। আচ্ছা, দেখেন আমরা কিন্তু এখনই আমাদের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আপনারা কি সবাই তৈরি? দেখি একটু কষ্ট করে আপনারা হাত তুলেন তো, আপনারা তৈরি কিনা। আমরা দেখতে পাচ্ছি 32টা শেয়ার হয়েছে, মাত্র 32টা।
আমি 5 মিনিটের মধ্যে আর 5 মিনিট সময় দিব, এই 5 মিনিটের মধ্যে আপনারা বাকিরা সবাই যারা আছেন শেয়ার করে দেবেন, উড়াদুরা শেয়ার করবেন, না হলে কিন্তু আমার মান সম্মান শেষ। আমি কিন্তু আজকে অনেক বড় চ্যালেঞ্জ নিয়ে আসছি, এখনো পর্যন্ত তাদরিস থেকে যতগুলো চ্যালেঞ্জ দিয়েছি ফেল করি নাই, আজকে আমার ফেল করায় না, আগামীকাল আমার পরীক্ষা, কিন্তু খেয়াল রাখেন। আচ্ছা আসেন, এখানে একটা আমরা বিশেষ দ্রষ্টব্য, আরবি থেকে বাংলায় অনুবাদ ব্যতীত সকল প্রশ্নের উত্তর আরবিতে দিতে হবে, এটা আমরা আগে বলে ফেলছি, সুতরাং এখানে বাংলায় লেখার কোনো সুযোগ নেই। আসেন দেখেন, কাওয়ায়েদ যাচাই নিয়ে আপনাদের অনেক সমস্যা, সমস্যা না অনেক। এই কাওয়ায়েদ যাচাইয়ের মধ্যে একটা প্রশ্ন, কমন প্রশ্ন, এই কমন প্রশ্নটা এটা আপনাদের পরীক্ষায় আসতে পারে। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে, আমরা সামনে যাই একটু, এরপর আবার এটাতে আসতেছি। প্রশ্নটা খেয়াল করেন, প্রশ্নটা হচ্ছে উনজুর ইলাল আসমা ইত্তালিয়া। প্রশ্ন খেয়াল করেন, উনজুর তাকাও, ইলাল আসমা ইত্তালিয়াতি, ইলাল আসমা ইসিম গুলার দিকে, আত্তালিয়াতি নিচে, অর্থাৎ নিচে কয়েকটা ইসিম আসতেছে, আমরা এগুলো আনবো না, পরে আনবো। তো এই ইসিম গুলার দিকে তাকান, তাকানোর পর কি করব? তাকায় থাকবো, তাই না? পরীক্ষার হলে যাই যদি না পারেন, ওই তাকাই থাকা লাগবে, এর ছাড়া আর কিছু পারবেন না। কি যদি পরীক্ষার হলে যদি আপনি যদি এই নিয়মগুলো ঠিকঠাক মতো পড়ে না যান, ওই যে প্রশ্নে বলছে উনজুর, এই উনজুর পর্যন্ত আপনি, এরপর আর দেখতে পারবেন না কিছু। আপনি বলবেন যে হুজুর প্রশ্নে বলছে তাকাইতে, তো তাকাইছি, শেষ, বাকিটা আমি জানি না। তো এটা করা যাবে না। আসেন তাহলে সুম্মা, অতঃপর আইন নির্ধারণ করেন। কি বলতে বলতেছে? নির্ধারণ করতে বলতেছে। আন-নাওআ প্রকার, কিসের প্রকার? মিনাল আসমাইল মুশতাক্কাতি, আসমায়ে মুশতাক্কাতের, অর্থাৎ আসমায়ে মুশতাক্কাতের যে 7 প্রকার আছে, নিচে ইসিমগুলা কোনটা কোন প্রকারের, অর্থাৎ একটা একটা করে ইসিম দেয়া থাকবে, আপনাকে নির্ধারণ করতে হবে যে এই ইসিমটা কোন প্রকারের, আসমায়ে মুশতাক্কাতের কোন প্রকার। 7 প্রকারের মধ্যে কি এটা ইসমে ফাইল, নাকি ইসমে মাফউল, নাকি জরব, নাকি আলা, ঠিক আছে? এভাবে করে আপনাকে নির্ধারণ করতে হবে। এখন আমি নির্ধারণ করব, নির্ধারণ করতে গেলে হুজুর আমার তো 7টা প্রকার সবগুলো আলাদা আলাদা পড়া লাগবে, পড়া লাগবে না, না পড়লে কি আপনি পারবেন? হ্যাঁ, এখন আমরা একটা শর্ট টেকনিকে আপনাদেরকে চেষ্টা করব এটা বুঝিয়ে দেওয়ার জন্য, যে আপনি কিভাবে শর্টে, যেহেতু আমাদের পরীক্ষার সামনে, আমাদের এত সময় নাই যে হুজুর আলাদা আলাদা পড়া, এগুলো নিয়ে বিস্তারিত অনেক আলোচনা আছে, আপনারা বইয়ের মধ্যে খুললে দেখবেন, যারা দাখিল 26 ব্যাচে পড়ছো তোমরা জানো, তোমাদের কিন্তু আমরা শর্টে পড়াইছি, ঠিক আছে? এখন আমরা কিভাবে এটা সহজে কিভাবে বলতে পারি, হুজুর আমরা যদি কোনো সহজ ওয়ে থাকে যে এই পদ্ধতি অনুসরণ করলে আপনি 7 প্রকার পড়া লাগবে না, মোটামুটি এগুলো পড়লে আপনি উত্তর করতে পারবেন, এই উত্তরটা কিভাবে করবেন এটা নিয়ে আমরা এই যে আমাদের যে শীটটা করেছি, এই শীটটা খেয়াল করেন সবাই। আচ্ছা আচ্ছা, আমাদের নাইমুল আহসান নামে একজন শিক্ষার্থী প্রশ্ন করেছে, আল লুগাতুল আরাবিয়াতুল ইত্তেসালিয়া, কাওয়াইদুল লুগাতুল আরাবিয়া, এই দুইটার মধ্যে আরবি দ্বিতীয় পত্র কোনটা? 2 নাম্বারটা, যেহেতু এটা 2 নাম্বার, এই জন্য 2 নাম্বারটাই আরবি দ্বিতীয় পত্র, অর্থাৎ কাওয়াইদুল লুগাতুল আরাবিয়া মানে হচ্ছে আরবি ভাষার ব্যাকরণ, নিয়ম কানুন, এইটাই হচ্ছে আরবি দ্বিতীয় পত্র। আর লুগাতুল আরাবিয়াতুল ইত্তেসালি এটা হচ্ছে প্রথম পত্র। এই তোমরা দাখিল 26 যারা আছো, তোমাদেরকে প্রথম যেদিন ক্লাস করাইছিলাম আরবির প্রথম পত্র, মনে আছে তোমাদেরকে? কিতাব চিনাইছিলাম, মনে আসেনি? বলো সবাই বলো, যারা তোমরা ক্লাস করছো, আমি তোমাদেরকে কিতাব চিনাইছিলাম। আমার নীতির মধ্যে একটা হচ্ছে নীতি, ছাত্রদেরকে আগে কিতাব চিনানো, পোলাপাইন কিতাব চিনে না কোনটা কোন কিতাব, এমনি জানে আরবি প্রথম পত্র আরবি দ্বিতীয় পত্র, কিন্তু কাওয়াইদুল লুগাতুল আরাবিয়া বললে চিনে না, আর লুগাতুল আরাবিয়াতুল ইত্তেসালিয়া বললে চিনে না। আমি নাইমুল আহসানকে তিরস্কার করতেছি না বা তার মন্দ কথা বলতেছি না, তার ব্যাপারে না, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সমস্যা, আমাদের কিতাব চিনতে হবে আগে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমরা এখন আমাদের ক্লাসে যাব। আমার সাথে একটু ক্লাসে, বুঝছেন, আপনারা মুখস্থ করতে হবে, বুঝছেন, মুখস্থ করতে হবে, ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ করে নেবেন। এখন আসেন, আমরা এখানে কি লিখলাম? আল আসমাউল মুশতাক্কাত, এই আল আসমাউল মুশতাক্কাতের গুরুত্বপূর্ণ ওজন সমূহ, অর্থাৎ আমরা এই 7টা প্রকার, এখানে 1 2 3 4 5 6 6টা প্রকার আছে। জরবটা আমরা 2 প্রকার করি নাই, এবং ইসমে ফাইল মোবালাগাটা এখানে আমরা আনি নাই, ঠিক আছে? ইসমে ফাইল মোবালাগাটা না আনার একটা কারণ আছে, আনলে ভালো হইতো, ঠিক আছে? আচ্ছা আমরা এটা এখানে লিখে দিব, ঠিক আছে? ইসমে ফাইল মোবালাগাটা এখানে আমরা লিখে দিব। এটার ওজন হচ্ছে ফাআলুন, এটা বেশি ব্যবহৃত হয়। আসেন, এই যে অংশগুলো আছে, এই ওজনগুলো, এই যে ইসমে ফাইল, এই ইসমে ফাইলের জন্য আমরা ওজন দিয়েছি কয়টা দেখেন, 1টা 2টা 3টা 4টা। এই 4টা ওজনে যদি কোনো শব্দ আপনি পান আসমাউল মুশতাক্কাত গুলোর মধ্যে,
তাহলে সেটা হচ্ছে ইসমে ফাইলের। ঠিক আছে, যেমন এখানে সবার প্রথম আমরা যেটা বললাম ফাইলুন, এই ফাইলুনের ওজনে যতগুলো শব্দ আপনি পাবেন, কাতিবুন, দাখিলুন, তারপরে হচ্ছে নাসিরুন, এই যে যতগুলা পাবেন, দেখেন তো আমি একটা লিখি আপনাদের, তাহলে আরো সহজ হবে কম্পেয়ার করতে। এই যে নাসিরুন, দেখেন তো ফাইলুনের সাথে মিলে কিনা, মিলে। তাহলে এই নাসিরুন শব্দটা আসমাউল মুশতাক্কাতের কত নাম্বার প্রকার, কোন প্রকারটা হবে? এটা ইসমে ফাইল হবে। কি হবে? ইসমে ফাইল হবে। এরপর আরেকটা ওজন কি বললাম? মুফআইলুন। এই মুফআইলুনের ওজনে যদি কোনো আপনি ইসিম দেখতে পান, তাহলে সেটা হবে এই ইসমে ফাইলের। ঠিক আছে, তাহলে আমরা একটু মুখস্থ করে ফেলেন। ইসমে ফাইলের জন্য আমরা আপনাকে 4টা গুরুত্বপূর্ণ, অর্থাৎ এগুলো সাধারণত হয়, কিন্তু আবার মনে করেন না যে ইসমে ফাইলের সিগা 4টা, ইসমে ফাইলের সিগা 6টাই, কিন্তু আমরা এখানে শর্টকাট করতেছি আপনাদের জন্য, যেগুলো বেশি ব্যবহার হয়। তাহলে ফাইলুন, মুফআইলুন, মুফআইলাতুন, মুফআইলুনা। আবার এখানে আরেকটা লিখতে পারেন ফাইলুনা। ফাইলুনা এটাও ব্যবহৃত হয় মাঝে মাঝে, প্রশ্নে আসে না আর কি খুব একটা, এই জন্য আমরা এগুলো শর্ট করতেছি। ঠিক আছে, আচ্ছা আপাতত এতটুকুই, যেগুলো দেওয়া আছে ওগুলো মুখস্থ করেন, পরে আরেকদিন দরকার হলে ক্লাসে আসলে তখন মুখস্থ করিয়ে দেবো। ঠিক আছে, ফাইলুন, মুফআইলুন, মুফআইলাতুন, মুফআইলুনা, বা ফাইলুন, মুফআইল, হ্যাঁ এইভাবে ফাইলুন, মুফআইলুন, মুফআইলাতুন, মুফআইলুনা মুখস্থ করেন। ক্লাস মুখস্থ হওয়ার পরে সবাই যাদের মুখস্থ হবে তারা কমেন্ট করবেন যে হুজুর আমার মুখস্থ হয়েছে। আমি কিন্তু পরীক্ষা নিব কিছুক্ষণ পরে। ঠিক আছে, এগুলোর উপর পরীক্ষা আছে, সুতরাং সবাই একটু কষ্ট করে মুখস্থ করেন। মুখস্থ হওয়া শেষ হলে আমাকে বলবেন। ঠিক আছে, মুফআইলুন, ফাইলুন, মুফআইলুন, মুফআইলাতুন, ফাইলুনা, মুফআইলুনা। এখানে আরেকটা মুখস্থ করে ফেলেন একসাথে, ফাইলুনা। ঠিক আছে, ফাইলুন, ফাইলুনা। ঠিক আছে, ফাইলুন, ফাইলুনা, মুফআইলুন, মুফআইলাতুন, এরপর হচ্ছে মুফআইলুনা। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি তোমরা অনেকেই বলতেছো হইছে আমার মুখস্থ আছে, এগুলো মাশাআল্লাহ। মুখস্থ তাদের আছে, তাদের জন্য না। এই ক্লাসটা যারা আসমায়ে মুশতাকাত পারেন, সরব ভালো পারেন, তাদের জন্য না, এই অংশটা তাদের জন্য না, তারা তো মাহির, এমনিতেই মাহিরুনা। বাট আমি তাদের জন্য বলতেছি যারা ফাঁকিবাজ, আমার মতো যারা ফাঁকিবাজ, তাদের জন্য এটা বলতেছি। ঠিক আছে, আচ্ছা আমরা দেখতে পাচ্ছি সুলতান মাহমুদ মুখস্থ হয়েছে হুজুর, আলোর পথে হইছে মাশাআল্লাহ। মুনতাসির বিল্লাহ আরবি কিবোর্ড তো নাই, প্রশ্ন করলে কেমনে আনসার দিব? বাংলায় লিখে দিয়েন, ঠিক আছে, ইংরেজিতে লিখে দিয়েন, যে কোনো ভাবে লিখতে পারেন, অসুবিধা নাই, আমি বুঝবো। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি অনেকে বলতেছে যে হয়েছে স্যার, তাহলে তো হলে তো ভালোই, আলহামদুলিল্লাহ। আর যারা হয় নাই তারা দ্রুত মুখস্থ করেন। ঠিক আছে, আচ্ছা এরপরে আসেন, আমরা ইসমে মাফউলের জন্য কয়টা দিয়েছি দেখেন, মাফউলুন, মাফউলুনা, মাফউলাতুন, মুফআলুন, মুফআইলাতুন, মুফআলাতুন। ঠিক আছে, এখানে দেখেন ইসমে ফাইল এবং ইসমে মাফুলের দেখেন ওজনগুলো দেখেন, এই মুফআইলুন, মুফআলুন, দেখছেন এই যে পার্থক্যটা খেয়াল করেন, শেষ অক্ষরের আগের অক্ষরে যদি জের হয় তাহলে সেটা হচ্ছে ইসমে ফাইল, আর শেষ অক্ষরের আগের অক্ষরে যদি জবর হয় তাহলে এটা ইসমে মাফউল। এটা খেয়াল করেন আপনারা, এই জায়গায় অনেকে কি করবেন, পেচ লাগাই ফেলবেন, মুফআইলুন ইসমে ফাইল, মুফআলুন ইসমে মাফউল, মুফআইলুন ইসমে ফাইল, মুফআলুন ইসমে মাফউল। এরপর দেখেন মুফআইলাতুন, মুফআলাতুন, দেখছেন শেষ অক্ষরে আগের অক্ষরে জবর, এটা মুআন্নাসের তা। ঠিক আছে, তাহলে ওজনগুলো মুখস্থ করেন, মাফউলুন, মাফউলুনা, মাফউলুন, মাফউলুনা, মাফউলাতুন, মুফআলুন, মুফআলাতুন, মুফআলুন, মুফআলাতুন। মুখস্থ করেন দ্রুত, একটু কষ্ট করে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি অনেকে বলতেছে যে তাদের মুখস্থ হয়েছে, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে যে তোমরা মুখস্থ করতে পারতেছো। হ্যাঁ, ক্লাসের পর ক্লাসে শেষ করে ফেললে দেখবা যে পরবর্তীতে একদম পুরাই চিল। আচ্ছা, এটা মুখস্থ হয়েছে কিনা বলো, ইসমে মাফউলটা মাফউলুন, মাফউলুনা, তারপর আমরা কি বললাম, মুফআলুন, মুফআলাতুন, মুফআলুন, মুফআলাতুন, মাফউলাতুন। আচ্ছা, মাফউলুন, মাফউলুনা, মাফউলাতুন, মুফআলুন, মুফআলাতুন, এই হচ্ছে আমাদের 5টা আমরা ইসমে মাফউলের জন্য দিয়েছি। ঠিক আছে, আচ্ছা একটু দ্রুত মুখস্থ করতে হবে, সময় অল্প নিয়ে একটু দ্রুত মুখস্থ করে ফেলুন। আর যারা আপনারা ক্লাসে যুক্ত হওয়ার পরে ভেগে যাচ্ছেন তাদের জন্য বলতেছি, আপনারা কিন্তু শেষের যে বিষয়গুলো এটা কিন্তু মিস করবেন। ঠিক আছে, সুতরাং আপনারা কেউ যাবেন না, ক্লাসটা করেন, আশা করি ভালো লাগবে। আচ্ছা, আমরা আশা করি তোমাদের ইসমে মাফুলটা মুখস্থ হয়েছে। ঠিক আছে, এখন আসেন আমরা ইসমে জরফ। ইসমে জরফের জন্য 2টা ওজন, সাধারণত এটা একই ওয়াহিদি, কিন্তু বাবের ভিন্নতার কারণে কোথাও মাফআলুন হয়, কোথাও মাফঈলুন হয়।
কোন বাব আমি ওটা বলবো না, কারণ আপনারা অনেকে বাব কি জিনিস সেটাই জানেন না। এখন ওটা বললে আপনারা পরে চিন্তা করবেন যে হুজুর কোন বাব কি, আমি এই জন্য ওইদিকে যাচ্ছি না, আমি একদম সিম্পলে বুঝাতে চাইতেছি। মাফআলুন মাফআইলুন, মাফআলুন মাফআইলুন, এই দুইটা ওজন, মাফআলুন মাফআইলুন, মাফআলুন মাফআইলুন। হুজুর আপনি নিজেকে এত পচাইতেছেন কেন? আপনি অনেক মেধাবী, আপনার ভাইও মাশাআল্লাহ অনেক মেধাবী। না আমরা আমি মেধাবী না, আমার ভাইয়া মেধাবী হইতে পারে না, ভাইয়া মেধাবী, অনেক মেধাবী, বাংলাদেশের ফার্স্ট ক্লাস ফার্স্ট বয়। উনি মেধাবী না হলে তো আর বাংলাদেশ ফার্স্ট ক্লাস ফার্স্ট হন নাই না। আসেন, মাফআলুন মাফআইলুন, এই দুইটা ওজন হচ্ছে ইসমে জরফের জন্য। ইসমে জরফের জন্য কয়টা ওজন বললাম? দুইটা ওজন, মাফআলুন মাফআইলুন, মাফআলুন মাফআইলুন। ঠিক আছে, এটা ভালো করে মনে রাখেন। আচ্ছা, মুয়ান্নাসের জমাটাও বলে দেন, তাহলে অনেকেই বুঝতে পারবে না। না, মুয়ান্নাসের জমাটা আমরা বলতেছি না এই জন্য, কারণ হচ্ছে এটা সাধারণত আমাদের কাওয়ায়েদ যাচাইতে আসে না, এই জন্য বলতেছি না। আমি বাড়াইতে চাচ্ছি না, যত শর্টে পড়ানো যায় পরীক্ষার বেসগুলোতে, যত শর্টে পড়ানো যায় ততই ভালো। আচ্ছা আচ্ছা, একটু দ্রুত আপনারা এগিয়ে যান। দেখেন, এরপরে আসেন সিফাতে মুসাব্বাহা। এই সিফাতে মুসাব্বাহার জন্য যে ওজনটা আমরা ব্যবহার করছি সেটা হচ্ছে ফাইলুন। এটার অনেকগুলো ওজন আছে, বাট আপনাদের পরীক্ষার জন্য যেগুলো ইম্পর্টেন্ট তার মধ্যে একটা ওজনে আমি ভালো মনে হয়েছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফাইলুন। আবার মনে রাখবেন এটা সিফাতে ইসমে ফাইল মুবালাগারও, ইসমে ফাইল মুবালাগা গায়েব হয়ে গেছে। আচ্ছা যাই হোক, ইসমে ফাইল মুবালাগার জন্য ব্যবহৃত হয় এটা, তবে আমরা এটা সিফাতে মুসাব্বাহা হিসেবে ব্যবহার করি। ইসমে ফাইল মুবালাগা এত ঝামেলা আমাদের দরকার নাই। ঠিক আছে, তাহলে সিফাতে মুসাব্বাহার জন্য ওজন কয়টা? একটা দিলাম আমরা, ফাইলুন। এই ফাইলুনের ওজনে যতগুলা পাবেন আপনারা চোখ বন্ধ করে বলে দিবেন সিফাতে মুসাব্বাহা। কি বলবেন? সিফাতে মুসাব্বাহা। কেন বলবেন? কারণ হচ্ছে এটা আপনার ইসমে ফাইল মুবালাগার সিফাতে মুসাব্বাহার পার্থক্য করার দরকার নাই আপাতত, বড় হইলে তারপর আস্তে আস্তে পড়েন, যেহেতু পরীক্ষার সময় এখন। হুজুর আমাদের মাঝে আপনি অনেক মাহির, উস্তাজুল মুকাররম মাসুর। এই বেটা ফার্ম দিস না। আচ্ছা, এটা তাওয়াদু না, এটা বাস্তবতা, আমি কিছুই পারি না। ঠিক আছে, এটা আল্লাহ ইসাবি তাওয়াদুইন, আনা জাহিলুন মুরাক্কাবুন গায়রু মুফিদিন। যাই হোক, আসেন সামনে আসেন। এরপর আমরা ইসমে তাবদিলের জন্য যেটা ব্যবহার করব, আশা করি আপনাদের সিফাতে মুসাব্বাহ হইছে। ঠিক আছে, এখন আসেন ইসমে তাবদিলের জন্য আমরা যেটা ব্যবহার করব, আফআলু আফআইলু ফুউলা। এই তিনটা আমরা আপনাদের জন্য বলতেছি, আফআলু আফআইলু ফুউলা, আফআলু আফআইলু ফুউলা, আফআলু আফআইলু ফুউলা, আফআলু আফআইলু ফুউলা। একটু দ্রুত মুখস্থ করেন, মুখস্থ শেষ হলে আপনারা একটু কষ্ট করে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন যে আপনাদের মুখস্থ হয়েছে কিনা। এখন তো মুখস্থ করতে হয়তো একটু বিরক্ত লাগতেছে, সামনে যখন পারবেন তখন ভালোই লাগবে ইনশাআল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ হুজুর আপনার ফার্ম ধরে ফেলেছে ভাই। যাই হোক, আরিফ বিল্লাহ তো, আরিফ বিল্লাহ ওয়াহুয়া মাহিরুন ফিল ফার্ম, ফার্ম দেওয়ার ক্ষেত্রে সে মাহের। আসেন, এরপর আমরা এই ইসমে তাবদিলটা মুখস্থ হয়েছে কিনা আপনারা বলেন তো একটু কষ্ট করে। ইসমে তাবদিল মুখস্থ হয়েছে কিনা বলেন। আচ্ছা, রাজা বাদশাহ, আমাদের মধ্যে একজন রাজা বাদশাহ এসে উপস্থিত হয়েছেন, আমরা সবাই ওনাকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা আপনার রাজ্যে ক্লাস করাচ্ছি, আপনি আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা আসেন, সামনে আসেন। ইসমু আলার জন্য আমরা একটা ওজন ব্যবহার করতেছি, এটাই খুব একটা আসে না পরীক্ষায়ও, তবু আমরা দিয়ে দিলাম, সেটা হচ্ছে মিফআলুন। ঠিক আছে, মিফআলুন, মিফতাহুন। ঠিক আছে, মিফতাহুন পরীক্ষায় আসার মতো একটা কাওয়াইদ আছে এটা, এই মিফতাহুনটা। ঠিক আছে, এটা আপনাদের পরীক্ষায় আসার মতো। আচ্ছা, এই আপনাদের কমেন্ট হচ্ছে না, আপনারা কমেন্ট করতে হবে যে আপনারা মুখস্থ করছেন কিনা। আচ্ছা, তাহলে ইসমে আলার জন্য আমরা কি বললাম? মিফআলুন। এখন এখানে আমরা এরপর আমরা বলছি কি? ইসমে ফাইল মুবালাগা, এটার জন্য আমরা বলছি ইসমে ফাআলুন। কি বললাম? ফাআলুন। এটা আপনারা মুখস্থ করেন, ইসমে ফাইল মুবালাগার জন্য ফাআলুন, ইসমে ফাইল মুবালাগার জন্য ফাআলুন। এই হচ্ছে আমাদের কয়টা? 1 2 3 4 5 6 7। এই 7টা কার কার মুখস্থ হয়েছে দেখি বলেন। 7, যাদের 7টা মুখস্থ হয়েছে আপনারা 7 লিখে ডান লিখবেন। ঠিক আছে, 7 লিখে ডান লিখবেন যে হুজুর আমার সাথে 7 পুরা অল ইন ওয়ান, আমার কমপ্লিট। আপনি সামনে আগাতে পারেন। একটু কষ্ট করে কমেন্ট করেন। ঠিক আছে, মোহাম্মদ মিজানুর রহমান আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমাদের সাথে অনেকে আবার যুক্ত হয়েছেন। হুজুর সব মুখস্থ। ইবনুল হোসেন বলতেছে হয়েছে হুজুর, আমাদের হুজুর বলছে যে সিফাত তথা গুণ বুঝাইলে সেটা সিফাতে মুসাব্বাহা হয়।
হ্যাঁ, এটা এটা তো ঠিক আছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি নাইবুল আহসান সে লিখেছে 7 ডান। আচ্ছা, ইরফানুল হক জারিফ শুধু 7 লিখছে। উস্তাদ জি আমি দুঃখিত এতক্ষণ ক্লাসে থাকতে পারিনি। আয় রে বেটা, থাকিস নাই কেন, থাকোস নাই কেন বেটা, তোর পিডান দরকার। এমডি মামুনুর রশিদ 7 ডান। ডান বানানতে এইভাবে নাকি তুমি ডানপন্থী এটা বোঝানোর জন্য লিখছো? কারা কারা ডানপন্থী একটু দেখি তাড়াতাড়ি বলেন। ডানপন্থী আছেন কারা কারা? আমরা একটু দেখতে চাই যে এই পর্যন্ত আমাদের সাথে ডানপন্থী কারা কারা যুক্ত হয়েছে। এই লাইভটা কিন্তু শেয়ার হয় নাই, মাত্র 41টা শেয়ার হয়েছে। আচ্ছা, শাহ এমডি মুজাহিদ বলতেছে হুজুর যাদের হয়নি তারা কি লিখবে? তারা সবাই লিখবে বামপন্থী। ঠিক আছে, বামপন্থী লিখবেন আপনারা। যারা লেখেন নাই তারা হচ্ছে বামপন্থী, অর্থাৎ যারা মুখস্থ করেন নাই ওনারা হচ্ছেন বামপন্থী, আর যারা মুখস্থ করেছেন তারা সহ আমি হচ্ছে ডানপন্থী। ঠিক আছে, আমিও ডানপন্থী, বামপন্থী না আমি। আচ্ছা, মাহফুজ চৌধুরী বলতেছে বাম, সে নাকি বামপন্থী, পিডান দরকার তারে। হুজুর আমি কিছুই পারি না, আপনার দোয়ার প্রয়োজন ছিল খুব, দোয়া করে দিলাম, যা আর কিছু পারবি না, যা পারস তাও ভুলে যাবি। ঠিক আছে। আচ্ছা, এই আমরা 62 জন আছেন, 62 জন, 62টা শেয়ার বাটন ক্লিক করলে তো অটোমেটিক এটা 200 শেয়ার হয়ে যায়। আমরা আজকে যাই দুজনে পিডাইবে না হলে। আচ্ছা, আশা করি আমরা সামনে আগাতে পারি। আহ হুজুর আমি মাঝামাঝি পন্থী। মাঝামাঝি পন্থী, তাহলে আপনি কি বলতে পারেন? আপনাকে কি বলা যায় আপনাকে? আচ্ছা, যে কিছু বললাম না, আপনি আপনি মাঝামাঝি থেকে কোন এক পক্ষে ঢুকে যায় কিনা দেখেন, হয় বামপন্থী থেকে যান না হলে ডানপন্থী হয়ে যান। আচ্ছা, সামনে যাই আমরা। এখন আপনাদের পরীক্ষা শুরু হবে। কারা কারা প্রস্তুত? আপনাদের যারা কিবোর্ড যোদ্ধা আছেন, মুজাহিদুন যারা মুজাহিদ আছেন, সবাই তৈরি হয়ে যান। ঠিক আছে। আচ্ছা, এখন দেখি আমাদের সবার প্রথম যে শব্দটা আসবে, আপনারা এটা ইসমে মুশতাকের কত নাম্বার প্রকার বা কোন প্রকার সেটা কমেন্ট করবেন। যারা আরবিতে পারেন তারা আরবিতে লিখবেন, আর আরবিতে লিখতে যেহেতু একটু সময় বেশি লাগে, আপনারা বাংলায় হোক ইংরেজিতে হোক যেভাবে হোক বুঝাইতে পারলেই হবে। ঠিক আছে। ইসমে ফাইল কিভাবে বুঝাবেন জানেন? এই শুনেন, আপনারা তো টেকনিক শিখেন না, টেকনিক একটা শিখাই দিই। ইসমে ফাইল কিভাবে লিখবেন জানেননি? ইফা। ইফা মানে কি জানেন? ইফা মানে ইসলামিক ফাউন্ডেশন, কিন্তু এখানে কিন্তু ইসলামিক ফাউন্ডেশন, এখানে হচ্ছে ইসমে ফাইল। ঠিক আছে। ইফা, ইফা মানে কি? তারপর হচ্ছে ইসমে মাফুল বোঝানোর জন্য ইমা। ঠিক আছে, ইমা, ইমা মানে কি? ইমা মানে হচ্ছে ইসমে মাফুল। ঠিক আছে, এবার শর্টকাট ওয়েতে আপনারা বুঝান। ঠিক আছে, আশা করি আপনারা সবাই প্রস্তুত। শর্টকাট টেকনিকও বললাম, দেখি কার আগে কি কমেন্ট করে উড়াদুরা প্রশ্নের উত্তর করতে পারে, আমরা একটু দেখি। আসেন, সবার প্রথম প্রশ্ন, মাবদাউন এটা ইসমে মুশতাকের কোন প্রকার? দেখি কমেন্ট করেন আপনারা। মাবদাউন শব্দটা ইসমে মুশতাকের কোন প্রকার? ইসমে মুশতাকের কোন প্রকার? স্যার আজকে কি বিরিয়ানি হবে? বিরিয়ানি না, একদম পুরা কাচ্চি দিয়ে দিব না, যাও। হুজুর রেজবিরা ক্লাস করতে পারবে? রেজবিরা ক্লাস করতে পারবে? আমি তোমার প্রশ্ন বুঝি নাই। না, বদদোয়া না আরিফ বিল্লাহ, তোমাকে বদদোয়া দিতে পারি? স্যার আজকে হবে নাকি? না, আজকে হবে না, আমার আগামীকাল পরীক্ষা। আচ্ছা, এই আমরা দেখতে পাচ্ছি এখানে ইরফানুল হক জারিফ বলতেছি ইফা, বাট লাইসা হাযা ইফা। ঠিক আছে, এটা ইফা না। আমরা দেখতে পাচ্ছি তৌহিন আহমেদ মাহি ইসমে জরব বলতেছে। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি ইবনুল হাসান, সে বলতেছে ফাইল। আব্দুল আজিজ, তোমরা পড়াশোনা করো নাই। হাবিবুর রহমান মাহফুজ বলতেছে ইসমে জরব। এমডি সোহাগ আলী ইসমে জরব। সৌরভ হোসাইন তাহসিন ইসমে জরব। আব্দুল আজিজ বলতেছে ইমা, নট ইমা, ইসমে দরফ। ইসমে দরফ না, ইসমে জরফ। তারপরে সাদেক হোসেন খোকা, ইমা, নট ইমা। ইফা ইসমে জরফ। খালিদ রেদওয়ান ইসমে জরফ। শুনেন, এই আপনারা যারা ভুলে গেছেন, একটু চোরা পদ্ধতি অবলম্বন করতে হয়, সেটাও তোমরা জানো না। এটা স্ক্রিনশট দিয়ে রাখলে তো হয়, এটা স্ক্রিনশট দিয়ে রাখলে তো হয়। দেখেন, আমি বললাম কি শব্দটা কি? মাবদাউন। দেখেন, সরি, দেখেন তো এই মাফআলুন মাবদাউন মিলে কিনা দেখেন তো। মাফআলুন মাবদাউন মিলে কিনা দেখেন তো। আপনি এটাকে কিভাবে ইসমে ফাইল ইসমে মাফুল বললেন? ইসমে ফাইলের মধ্যে যদি মিম থাকে তাহলে সেটা পেজ বিশিষ্ট মিম হয়। আপনি এখানে দেখতে পাচ্ছি আমরা জবর বিশিষ্ট মিম, এটা ইসমে ফাইল ইসমে মাফুলে কিভাবে যায়? শুনেন, ইসমে ফাইল এবং ইসমে মাফুলের মধ্যে যে মিমটা যুক্ত হয় এটা পেজ বিশিষ্ট হয়। ইসমে আলার মধ্যে যেটা যুক্ত এটা জবর জের বিশিষ্ট হয়। ইসমে জরফের মধ্যে যেটা যুক্ত এটা জবর বিশিষ্ট হয়। সুতরাং এখানে আমাদের মিমের মধ্যে যে জবরটা আছে এই জন্য এটা মাবদাউন মাফআলুন ওজনে ইসমে জরফ হবে। কি হবে? ইসমে জরফ হবে। আশা করি আপনারা উত্তরটা পেয়েছেন। যদি না পেয়ে থাকেন সামনের গুলো একটু মাথা খাটিয়ে উত্তর দিবেন। ঠিক আছে, আসেন
আমরা উত্তরটা দেখি। এটা হচ্ছে ইসমে জরফ। কি ইসমে জরফ? আসেন তার পরবর্তী শব্দ খালিকুন শব্দটা, এটা ইসমে মুশতাকের কত নম্বর প্রকার দেখি বলেন। ইসমে মুশতাকের খালিকুন শব্দটা ইসমে মুশতাকের কোন প্রকার? তারপর নূর মোহাম্মদ, সে আমাদেরকে ইসমে জরফের জন্য শর্টকাট ওয়ে বলে দিচ্ছে, ইজ, যেটাকে আমরা ইংরেজিতে লিখি এইভাবে, ঠিক আছে, ইজ। ঠিক আছে, যাই হোক, আমরা দেখতে পাচ্ছি তোমরা অনেকে যারা ইসমে জরফ হিসেবে কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা আগের এটা ভুলে গেছো। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি মাহমুদুল হাসান ইফা, মাহফুজ আহমেদ চৌধুরী ইফা, ঠিক আছে, আব্দুল হোসাইন ফাইল, আসসালামু আলাইকুম। এই আসসালামু আলাইকুম কোনো উত্তর নাই। ইসমে ফাইল ইফা, ইসমে মাফুল, এই ইসমে মাফুল, এই সোহাগ আলী, তুমি আগের লিস্টটা আবার মুখস্থ করো। এটা ইসমে মাফুল কিভাবে হয়? ইসমে ফাইল মোহাম্মদ জাকারিয়া আজহার হুজুর আজকে রেকর্ড করেই ফেলবে। আই হাই, আমাদের ফয়সাল স্যারের সাথে আমার একটা চলতেছে। স্যারে গতকালকে রাত কয়টা পর্যন্ত ক্লাস করেছে জানেন? 12টা পর্যন্ত ক্লাস করেছে। 10টা থেকে সাড়ে 9টা থেকে 10টা পর্যন্ত ক্লাস করেছে, 12টা পর্যন্ত। এবং স্যার এখন আমার চ্যালেঞ্জ দিছে যে আমি এর চাইতে লং টাইম ক্লাস নেবো এবং ছাত্র সংখ্যা বেশি থাকতে হবে। দেখা যাক থাকতে পারে কিনা সবাই। আমার আগামীকাল পরীক্ষা, এটা সম্ভব না। যাই হোক, আপনারা যারা কমেন্ট করছেন ইফা হিসাবে, আপনাদের উত্তরটা সঠিক হয়েছে। যাই হোক, আমরা সামনে যাই। দেখেন ইসমে ফাইল তোমাদের জন্য থাকছে, যারা সঠিক উত্তর দিয়েছো তোমাদের জন্য থাকছে কেয়া কসমেটিক্স এর পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার। যদিও এই হ্যাম্পারটা আমি কখনো কারোর দিই না, ঠিক আছে। আসেন সামনে আসেন। আফাদিলু, এই আফাদিলু শব্দটা ইসমে মুশতাকের কোন প্রকার দেখি বলেন। আফাদিলু শব্দটা ইসমে মুশতাকের কোন প্রকার? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আপনারা উত্তর করতেছেন ইসমে তাবদিল, তৌহিন আহমদ মাহি, তারপর আলোর পথে তাবদিল, তারপর হচ্ছে মাহফুজ আহমেদ চৌধুরী ইটা। ইটা 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 কিতা রে বা, ইটা কিতা রে বা, তোমাদের সিলেটি ভাষায় কি না কয় না এটা মাহফুজ, ইটা কিতা রে বা, ইটা কিতা, ইটা কিতার লাগে রে বা না। যাই হোক, ইটা মানে কি ইসমে তাবদিল, তাইলে এটা কিতার মধ্যে। আচ্ছা, যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে আরো নাকি কালি নাকি মোটা করতাম, তোমাদের জাহিদ হুজুর এসে বলতেছে। আচ্ছা, যাই হোক, আমরা দেখতে পাচ্ছি এই আফাউদ্দিনু শব্দটা তোমরা অনেকে বলেছ। আমার কালকে পরীক্ষা, আমি এখন ছেড়ে যাবো। আচ্ছা, যাই হোক, আমরা দেখতে পাচ্ছি তোমরা অনেকেই উত্তর করতেছে, কারণ আমরা এখানে দুইটা দিছিলাম, আফআলু আফাইলু ফুলা। এই যে দেখেন আফদালু আফাউদিলু ফুদলা, ঠিক আছে। এই যে এটা যদি আপনারা এই শব্দটা যদি আসে, তাহলে আপনার এটাকে কি বলবেন? এটাকে বলবেন ইসমে তাবদিল। কি বলবেন? ইসমে তাবদিল। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাদের, এই যে আপনারা পারতেছেন। এর পরবর্তী শব্দ আল মুসলিমুনা। আল মুসলিমুনা শব্দটা এটা ইসমে তাবদিলের কোন প্রকার দেখি বলেন তো। এটা একদম সহজ, সবাই পারার কথা। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে ইসমে তাবদিল। আচ্ছা, এরপরে বেলাল হুসাইন সিলটি, সিলটি ইসমে তাবদিল। হুজুরকে চশমা দেন, আমাকে চশমা দেয়া লাগবে না, আমার চশমা আছে। আচ্ছা, ইতা খিতা খবর রে বা, সিলটি নাকি? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আব্দুল হুসাইন, এটা সবার প্রথমে সে উত্তর করে। ফানুল হক জরিফ ইফা। আচ্ছা, আজকে অনেক মানে পরিচিত মুখ আমাদের সাথে অনুপস্থিত, এদেরকে আমি ধরবো তো, দাঁড়ান। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি, এই আপনারা কমেন্ট করেন না কেন? দেখেন তো ভাই নেট আছে কিনা। আচ্ছা, নেটওয়ার্ক আশা করি ঠিক হয়েছে। আমরা অল্প সময়, আর বেশিক্ষণ ক্লাস করাবো না, খুব দ্রুত আগাবো আমরা। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি তোমরা অনেকে উত্তর করতেছো, সঠিক উত্তরটা তোমরাই করে ফেলছো, আমি আর বলা লাগবে না। আশা করি তোমরা এটা সবাই উত্তর করতে পারবা, ঠিক আছে। ইসমে তাবদিল, এই এই মোহাম্মদ মিজানুর রহমান, এই ইসমে তাবদিল কোত্থেকে পাইলে তুমি? নেট আমার সমস্যা নাকি হুজুরের সমস্যা? আমার সমস্যা, আমার নেটওয়ার্কের সমস্যা, ঠিক আছে। আচ্ছা, আসেন। তো আমরা যে কথাটা বলতেছিলাম যে আল মুসলিমুনা শব্দটা এটা হচ্ছে ইসমে ফাইল। ইসমে ফাইল, দেখেন এই যে ইসমে ফাইল, ঠিক আছে।
আচ্ছা সামনে যাই, জামিলুন শব্দটা দেখি বলেন তো, জামিলুন শব্দটা ইসমে মুশতাকের কোন প্রকার? জামিলুন শব্দটা ইসমে মুশতাকের কোন প্রকার? ইসমে মুশতাকের কোন প্রকার দেখি বলেন। আপনারা আজকে আমার 200 শেয়ার ডান করতে পারলেন না, আমার খুব কষ্ট লাগতেছে যে আমি নাস্তাটা মিস করলাম। আচ্ছা এরপরে মাহফুজ আহমেদ চৌধুরী, এটার শর্টকাট, এর আগে অনেকে উত্তর করছো তোমরা, এটার শর্টকাট ওয়েতে সে আমার একজন মুয়ান্নাসের নাম, বাট এটার দ্বারা হচ্ছে সিফাতে মোসাব্বাহা, ঠিক আছে, সিফাতে মোসাব্বাহা, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সিফাতে মোসাব্বাহার উত্তর দিয়েছো তোমরা, এটা শিমু, অনেকে তোমরা এটার উত্তর করছো, এই জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ, যে তোমাদের এই ক্রিয়েটিভ আইডিয়াটা অনেক ভালো লাগছে, ঠিক আছে। জামিলুন শব্দটা এটা শিমু অর্থাৎ সিফাতে মোসাব্বাহা। আচ্ছা এর পরবর্তী শব্দটা কি বলেন তো, মাসজিদুন। এই মাসজিদুন শব্দটা এটা এটা ইসমে মুশতাকের কত নাম্বার প্রকার দেখি বলেন, কোন প্রকার ইসমে মুশতাকের কোন প্রকার, একটু দ্রুত বলতে হবে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি তৌহিন আহমেদ মাহি, সে উত্তর দিয়েছে ইসমুজ জারাফ। ইসমুজ জারাফ, হাজা লাইসা ইসমুজ জারাফ, এটা হচ্ছে ইসমু জরফ, ইসমু জরফ জোয়া দিয়া, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমরা দেখতে পাচ্ছি তোমরা উত্তর দিচ্ছ, নেটে ডিস্টার্ব দিচ্ছ অনেক, হ্যাঁ নেটে অনেক ডিস্টার্ব দিচ্ছ দিন। বাবা রে বাবা, এটা দেখে আরো আগানো গেছে, জরফে মাকান বলছে একজনে, মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জরফ দুই প্রকার, এই জরফটা দুই প্রকার, মাকান এবং জামান। মাকান মানে কি স্থান, আর যদি সময় বুঝায় তাহলে সেটা হচ্ছে জামান, ঠিক আছে। ওটা দরকার নাই, জাস্ট ইসমে জরফ বললেই হবে। তোমরা যারা উত্তর করেছো ইসমে জরফ, তোমাদের উত্তরটি সঠিক হয়েছে, এই জন্য থাকছে তোমাদের জন্য কেয়া কসমেটিক্স এর পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, ঠিক আছে, ইসমে জরফ। আসেন এরপরে আসেন, মাশহুরুন শব্দটা ইসমে মুশতাকের কোন নম্বর প্রকার দেখি বলেন। মাশহুরুন, আমরা অনেকেই বলি, কত শব্দটা অনেক ব্যবহার করি, মাশহুরুন প্রসিদ্ধ, মাশহুরুন বলি না, যে ওয়া হুয়া মাশহুরুন, ঠিক আছে। আবার হাদিসের প্রকারের মধ্যে একটা প্রকার আছে মাশহুর হাদিস, ঠিক আছে, আছে না, আপনারা যারা বড় হলে পড়বেন ইনশাআল্লাহ। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে হুজুর আমি তাড়াতাড়ি কমেন্ট করি কিন্তু নেটের জন্য দেরিতে যায়, এই জন্য আমরা আসলে দুঃখিত, যে আপনি একটা কাজ করতে পারেন, নেটওয়ার্কের সাথে আপনি একটা ডিল করতে পারেন, যে সবার কমেন্ট আটকায় রাখবা, আমার কমেন্টে যাতে সবার প্রথমে যায়। আচ্ছা যাই হোক, আমরা দেখতে পাচ্ছি তোমরা অনেকে উত্তর করেছো ইমা, তারপরে হচ্ছে তাওহিন আহমেদ ইসমে মাফুল, তারপরে হচ্ছে ইসমে মাফউল, এই ইসিম বানানটা ঠিক করবা, তাওহিন আহমেদ মাহি, এসব ভুলভাল লিখো না আবার। মাফউলুন, ইমা ইমা, ঠিক আছে। ওস্তাদ নেটওয়ার্কের সমস্যা, হুজুর আমিও কেয়া কসমেটিক্স এর উপহার পেতে চাই। জাহিদ হুজুর আমাদেরকে কেয়া কসমেটিক্স এর উপহার দিবে, আমরা কি ওনার থেকে আমরা কেন ওনাকে দিব, উনি আমাদেরকে দিবেন। আচ্ছা যাই হোক, অসংখ্য ধন্যবাদ, তোমাদের উত্তরটা সঠিক হচ্ছে, এই যে তোমরা পারতেছো, এই জন্য অনেক ভালো লাগতেছে, যদিও আমি কিছু পারি না, কিছু পড়াইও নাই, তবুও তোমরা পারতেছো, এই জন্য তোমাদের জন্য অসংখ্য অসংখ্য মোবারকবাদ। এই আমার কিন্তু 200 শেয়ার হয় নাই, ঠিক আছে, তার মানে কি পোলা মানে ভালো লাগতেছে, আর আমি কিন্তু ক্লাস শেষ করে দিব এখন। মাশহুরুন, আসেন তাহলে ইসমে মাফউল। এরপরে আসেন, আমরা আর বেশি নাই এগুলো, আলিমুন শব্দটা দেখি বলেন তো, এটা আমরা আশা করি সবাই পারবেন এখন, এখন আর না পারার কিছু নেই, ঠিক আছে। এই আলিমুন শব্দটা এটা ইসমে মুশতাকের কোন প্রকার হবে দেখি বলেন। এই ইসমাইল ভাই, সিয়াগুল মুবালাগা, এই সিয়াগুল মুবালাগার জন্য একটা দিছি শুধুমাত্র, ফাআলুন, এটার সাথে আপনি কোথায় ওই শব্দটা মিল পেলেন, মাশহুরুনের কোথায় মিল পেলেন দেখেন তো, দেখেন তো কোথায় মিল পাইছেন আপনি, মিল পান নাই তো। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি তোমরা অনেকেই হুজুর আমি কমেন্ট করতেছো, উড়াদুরা কমেন্ট করতে হবে সবাইরে, না হলে কিন্তু সবার চাকরি থাকবে না, ঠিক আছে। চাকরি রাখতে হইলে কমেন্ট করতে হইবে, শেয়ার করতে হইবে আনে। আচ্ছা দেখেন, আলিমুন এটা ইসমে ফাইল সিগা, এটা আমরা সবাই জানি। আমার হচ্ছে ক্লাসটা তাড়াতাড়ি শেষ করে পড়তে যাইতে হবে, না হলে কালকে আমার পরীক্ষার হলে হুজুরে বলবে, হ্যাঁ তুমি অনলাইনে ক্লাস নাও, পরীক্ষা দিতে তোমার পরীক্ষার পড়াশোনা নাই, সুতরাং ক্লাসটা শেষ করতে হবে আমাকে তাড়াতাড়ি, ঠিক আছে। আসেন, আলিমুন শব্দটা, এই আলিমুন শব্দটা এটা আপনারা কি লিখবেন দেখি বলেন তো। এই আলিমুন শব্দটা ইসমে মুশতাকের কোন প্রকার দেখি বলেন, দ্রুত বলেন।
আলিমুন এটা মিন আই কিসমিন, এটা কোন প্রকার, ইসমে মুশতাক্কাতের কোন প্রকার, আই ইন নাওয়াহু আই ইন কিসমাহু, এটা প্রকার নির্ণয় করেন আপনি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এমডি সোহাগ আলী সে সিফাত হিসেবে এটাকে অবহিত করেছে। আমরা দেখি আর কে কি করে, অর্থাৎ যেটাকে আমরা বলছিলাম সীমা, ঠিক আছে, সীমা, আচ্ছা শিমু, সরি শিমু, ওই হিমুর সাথে আর কি, হিমুর সাথে মিলে শিমু। আচ্ছা যাই হোক, মাশাআল্লাহ, এই যে তোমরা উত্তর করতেছো। ইবনুল হাসান বলতেছি ইসমে ফাইল না, এটা ইসমে ফাইল না, সিফাতে মুশাব্বাহাত হিমু। আচ্ছা, এখানে আলিমুন শব্দটা এটা আমাদের কোন প্রকার, এটা ইসমে সিফাতে মুশাব্বাহা, ঠিক আছে, এটা সিফাতে মুশাব্বাহা। সামনে আসেন মাজমু আতুন, দেখি বলেন তো এই মাজমু আতুন এই শব্দটা এটা ইসমে মুশতাকের কোন প্রকার, মাজমু আতুন, ঠিক আছে, এই মাজমু আতুন শব্দটা এটা সিফাতে মুশাব্বাহার কোন প্রকার হবে, একটু কমেন্ট করেন তো আপনারা। মাজমুআতুন শব্দটা সিফাতে মুশাব্বাহা নাকি কোনটা হবে দেখি বলেন। আমরা দেখতে পাচ্ছি তৌহিন আহমেদ মাহি ইসমে মাফউল, মুনতাশির বিল্লাহ ইসমে মাফউল, ইমা সিফাতে মুশাব্বাহা না, এটা সিফাতে মুশাব্বাহা না। এমডি শিফাজুর রহমান বলতেছে মাফউল, এমডি সোহাগ আলী মাফউল। হুজুর আলিমুন থেকে ফাইল হবে না, না এটা আলিমুন থেকে হবে না, এটা আলিমুন ফাইলুনের জন্য ইসমে মাফউল। ইসমে আলা, এই মাহমুদুল হাসান ইসমে আলা কেমনে হয় রে বেটা, মাজমুআতুন মাফউলুন মাফউলাতুন, মনে আছে পড়াইছি কিন্তু, এটা ইসমে মাফউল, ঠিক আছে, এটা ইসমে মাফউল। ও আচ্ছা, এখানে তো আমাদের লেখা আছে, আমি আবার লিখতেছি কেন। আচ্ছা, ইসমে মাফউল হবে এটা, আপনারা দেখবেন ইসমে মাফউলের যে 5টা ওজন দিছে ওইখানে আছে মাফউলুন মাফউলাতুন, ওইখানে পাবেন, ঠিক আছে, মাজমুআতুন। আচ্ছা, এরপরে আসেন মেরাজুন, এই মেরাজুন শব্দটা ইসমে মুশতাকের কোন প্রকার দেখি বলেন তো। মেরাজুন শব্দটা ইসমে মুশতাকের কোন প্রকার, আমরা কিন্তু আমাদের ক্লাসের প্রায় শেষ প্রান্তে চলে যাচ্ছি, আর বেশিক্ষণ আমরা ক্লাস করাবো না আপনাদের, ঠিক আছে, আপনারা আমাদের লাইভটা শেয়ার করেন না। হুজুর আপনি আমার কমেন্ট দেখতে পাচ্ছেন কি, হ্যাঁ এই তোমার দেখলাম এমডি সৌরভ হোসেন তাহসিন। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে মুনতাসির বিল্লাহ ইসমে আলা, এরপরে তৌহিন আহমেদ মাহি, এই তৌহিন আহমেদ মাহি তুমি কি আমাদের কোর্সে ভর্তি হইছো, আমাদের প্রাইভেট বেচ ভর্তি হইছো তুমি। এরপরে খালিদ রেদওয়ান, এরপরে হচ্ছে আরেকজন হচ্ছে মুনতাসির বিল্লাহ, এই তোমরা কি ভর্তি হইছো। খালিদ রেদওয়ান বলছে ই আ, তার মানে কি ইসমে আলা, ইসমে আলা আলা, ঠিক আছে মাশাআল্লাহ, এই তো ইসমে আলা ইসমে আলা ইসমে আলা ইসমে আলা, ঠিক আছে, এই তো পারতেছেন আপনারা কিভাবে হইলো আমাদের এটা, এটা মিফআলুন ওজনে, ঠিক আছে। এখন যদি আমি বলি মিফতাহুন, দেখি বলেন তো এটা পারেন কি, মিসবাহুন দিলাম জান, মিসবাহুন শব্দটা দেখি বলেন তো এটা ইসমে মুশতাকের কোন প্রকার, মিসবাহুন এটা ইসমে মুশতাকের কোন প্রকার। মনে রাখেন এই ক্যাটাগরির প্রশ্ন আপনাদের কাওয়াইদ জাসের মধ্যে আসবেই একটা, শিওর থাকেন। সুতরাং আপনি যদি 5টার মধ্যে 5টা উত্তর করতে পারেন এখানে কিন্তু 5 মার্ক নিশ্চিত একদম, ঠিক আছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এখনো পোলামেন্ট কমেন্ট করতেছে ই আ ই আ, হুজুর আমার কমেন্ট কেন পড়েন না। আশিক সিয়াম, এই তোমার কমেন্ট পড়ে দিছি, এই যে হুজুর আমার কমেন্ট কেন পড়েন না, ঠিক আছে পড়ে দিলাম এবার। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি ইসমে মা, ইসমে মা আবার কি জিনিস, জি হুজুর অনেক আগেই ভর্তি হয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালোই। আচ্ছা, আব্দুল আজিজ ই আ সেম। আচ্ছা হুজুর আমার কমেন্ট দেখা যায় না, হ্যাঁ দেখা যায়, এই তো মোহাম্মদ নাইন দেখলাম, মোহাম্মদ রকিবুল হাসান, তারপরে জিহাদি ইসমে আলা, নূর মোহাম্মদ, তারপর মোহাম্মদ জাকারিয়া, আব্দুল্লাহ আল মারুফ, সায়েম আলা, ইবনুল হোসেন আলা, ঠিক আছে অসংখ্য ধন্যবাদ। এটা আপনারা গেল। এখন আমি আর একটা দিব যেটা আমাদের প্রশ্নে এখানে নাই, তবে আমি দিচ্ছি, সেটা হচ্ছে কাত্তালুন, দেখি বলেন তো এ কাত্তালুন। আচ্ছা এটা না দিই, আরেকটা দিই, আল্লামুন, এই আল্লামুন শব্দটা এটা ইসমে মুশতাকের কোন প্রকার দেখি বলেন তো, আপনারা পারেন কিনা। আমি ভর্তি হতে চাই হুজুর, রাহিম রাহিম, এই যারা ভর্তি হতে চান তাদের জন্য ক্লাস শেষে কিন্তু একটা চমক আছে, সুতরাং অপেক্ষা করেন একটু। আল্লামুন, আল্লামুন শব্দটা ইসমে মুশতাকের কোন প্রকার দেখি বলেন তো।
আচ্ছা, অনেকে আপনারা বলতেছেন ইসমে ফাইল মোবালাগা, এটা ইসমে ফাইল মোবালাগা, ঠিক আছে। আচ্ছা, এই গেল আমাদের আজকের এই কাওয়ায়েদ যাচাই। আশা করি এই কাওয়ায়েদ যাচাইগুলো যে ফর্মটা দিলাম বা আপনাদেরকে যে টেকনিকটা শিখিয়ে দিয়েছি, এই চারটা যদি আপনারা মুখস্থ করতে পারেন, আশা করা যায় যে আপনারা ইসমে মুশতাকের এই ধরনের প্রশ্ন আসলে আপনারা সঠিকভাবে উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এই গেল আমাদের কাওয়ায়েদ যাচাই নিয়ে আমাদের আলোচনা। এখন আমরা একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে যে, প্রশ্নটা খেয়াল করেন, এটা আমরা কিসমুস সরফ সরফ অংশ থেকে আমরা পড়াচ্ছি। দেখেন, আমরা আপনাদেরকে একটা থিম দিতে চাচ্ছি। থিমটা কি? যে আমরা আপনাদেরকে কাওয়ায়েদ যাচাইগুলো কিভাবে পড়াবো, প্রশ্ন আসলে প্রশ্নগুলো আমরা কিভাবে পড়াবো, এটার ধারণা দেওয়া, যাতে আপনি আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য কি করতে পারেন, একটা আগ্রহ তৈরি হয়। এখন এর মানে এই না যে আমরা ফ্রি ক্লাস এভাবে পড়াচ্ছি আর পেড বেচে আমরা এভাবে পড়াবো না। না, আমাদের পেড বেচও এভাবে ক্লাস হবে। আমি আমার আরবি দ্বিতীয় পত্র আমি এই পাওয়ার পয়েন্টে নিই, এখানে কোনো প্রকার আমি ছাড় দিই না, এবং পাওয়ার পয়েন্ট আমি নিজেই তৈরি করি, ঠিক আছে। আপনারা যারা আলিম 27 বেচে যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন যে হুজুরকে পাওয়ার পয়েন্টে ক্লাস নেয় কিনা। হ্যাঁ, আমি আমার ক্লাসগুলো পাওয়ার পয়েন্টে ক্লাস নিই, এবং দরকার হলে আমি অতিরিক্ত সময় দিয়ে হলে আমি তৈরি করি। আর আশা করি আপনারা এইভাবে ক্লাসগুলো করতে পারলে কাওয়ায়েদ যাচাইগুলো নিয়ে আপনাদের যে সমস্যা, এই যে তাসহিহুল খাতা নিয়ে আমরা কাজ করতে লাগছিলাম, ভাবছিলাম আজকে ক্লাসে নিব, বাট সময়ের সংকুলন না হয় আমি এটা করতে পারিনি। তো আশা করি তোমাদের জন্য যারা পেইড ব্যাচে ভর্তি হবা তাদের জন্য আরো চমৎকার কিছু থাকবে। নতুন যত সময় যাবে, সামনে যত সময় যাবে, আরো নতুন ইউনিক কিছু সামনে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমাদের ক্লাসে কিন্তু দেখবা তোমরা যারা পরীক্ষায় ভর্তি হতে পরীক্ষার জন্য ভয় পাচ্ছ, পরীক্ষার আগে আমরা কিন্তু মডেল টেস্ট নিব, ক্লাস টেস্ট নিব, এগুলো দিয়ে আমরা ছাত্রদেরকে প্রস্তুত করে নেব, ছাত্ররা যাতে আগ্রহের সাথে পরীক্ষা দিয়ে। এই জন্য আমরা পুরস্কারের ঘোষণাও দিয়ে রাখছি। সুতরাং তোমরা যারা এখনো ভর্তি হও নাই কোর্সে, দ্রুত ভর্তি হতে হবে। ভর্তি না হয়ে যারা আচ্ছা এখন পর্যন্ত আমাদের ফ্রি ক্লাস করতে চায়, ফ্রি কিন্তু আর কদিন চলবে, কয়দিন করবো, আর একটু ভর্তি হও, বেশি না, তোমাদের জন্য ক্লাস শেষে একটা অফার থাকবে, তোমরা একটু অপেক্ষা করো। এটা শুধুমাত্র আমার জন্য, ঠিক আছে। আমি জাহিদ হুজুরের বলছি যে হুজুর আজকের জন্য আমার একটা ছাড় দেন, আমি ছাত্রদেরকে কিছু একটা দিতে চাই। তো হুজুরে বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার জন্য আজকের জন্য আপনাকে দিলাম। তো এটা কি দিব সেটা আমরা সামনে আসতেছি। আসলে প্রশ্নটা দেখো, সরফ অংশে আমাদের 4টা প্রশ্ন থাকবে, 2টার উত্তর দিতে হবে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মা হুয়াল ফিআলুল লাজিম, ফেলে লাজিম কাকে বলে, ওয়াল মুতাআদ্দি, এবং ফেলে মুতাআদ্দি কাকে বলে, বাইন বিল আমসিলা, উদাহরণ সহকারে আমাদেরকে বলতে হবে। এখন খেয়াল করেন, আমরা বাংলায় আগে আপনাকে একটু বুঝাই ফেলে লাজিম ও ফেলে মুতাআদ্দি কি। একদম সিম্পল বিষয়, যে ফেলের জন্য মাফুল লাগে, মানে মাস্ট লাগবেই, বা মাফুল আসে, সেটা হচ্ছে ফেলে মুতাআদ্দি। কি? মাফুল মুতাআদ্দি, মিম মিম কানেকশন খেয়াল করেন, মাফুলের মধ্যেও মিম আছে, মুতাআদ্দির মধ্যেও মিম আছে, তাহলে যে ফেলের জন্য মাফুল প্রয়োজন সেটা হচ্ছে ফেলে মুতাআদ্দি। আর ফাইল যদি মাফুল প্রয়োজন না হয় তাহলে সেটা হচ্ছে লাজিম। লাজিম মানে কি? লাজিম মানে হচ্ছে সে ফাইল নিয়ে যথেষ্ট, তার মাফুলের প্রয়োজন হয় না। এটার থেকে এই ফেলে লাজিম ও মুতাআদ্দি থেকেও কিন্তু একটা কাওয়ায়েদ যাচাই আসে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখন খেয়াল করেন আমরা যে বিষয়টা বললাম, এখন আসেন আমরা আপনাদেরকে একটু এই যে আল ইফতিতাহ, এখানে খেয়াল করেন। আপনারা চাইলে পরীক্ষার খাতার মধ্যে 5 মার্কের জন্য আসলে খুব একটা এগুলো লেখা লাগেও না, বাট একটু লিখলে ভালো। এখন কি লিখবেন? এখানে আপনাদের অনেকের মধ্যে মোকাদ্দমার মধ্যে কি লিখবেন এটা নিয়ে অনেক প্রশ্ন থাকে। দেখেন পয়েন্টটা খেয়াল করেন, আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে আল ইফতিতাহ। শুধু এই শব্দ না, এখানে আপনি চাইলে আরো অনেক শব্দ ব্যবহার করতে পারেন, যেমন বিদায়াতুল কালাম ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এরপরে আল বিদায়াতু ব্যবহার করতে পারেন, এরপরে আল ইফতিতাহ তো আছে, তাহলে এরপর হচ্ছে ইফতিতাহুল কালাম ব্যবহার করতে পারেন, ইফতিতাহুল কালাম ব্যবহার করতে পারেন। এরপর আপনি চাইলে আল মুকাদ্দামা ব্যবহার করতে পারেন, এরপর আর তাকদিম ব্যবহার করতে পারেন। কতগুলো শব্দ আপনি চাইলে ব্যবহার করতে পারেন। এখন আপনারা কি করবেন, একটা বাক্যে একটা প্রশ্নের মুকাদ্দামার মধ্যে একটা শব্দ লিখবেন। এটার মধ্যে ইফতিতা লিখছেন, আরেক জায়গায় আপনি ইফতিতাহুল কালাম লেখেন, আরেকটা প্রশ্নের মধ্যে বিদায়াতুল কালাম লেখেন, আরেকটা শব্দের মধ্যে আল বিদায়া লেখেন। তাহলে আপনার প্রশ্নটা লেখাটা এক লেখা বারবার আসলো না, ঠিক আছে। তো এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। আসেন তাহলে আমরা প্রথমে যে মুকদ্দমা, যেটাকে আমরা বলে থাকি ভূমিকা, এই ভূমিকার মধ্যে আমরা কি লিখতে পারি। দেখেন সাধারণত পরীক্ষকরা এটা পছন্দ করেন না, কিন্তু আপনি লিখলে আপনাকে নাম্বার না দিয়ে যাবে না। কি লিখবেন? সাধারণত আমরা খুতবার মধ্যে যে কথাগুলো বলে থাকি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। এতটুকু পর্যন্ত লিখলেন। লেখার পরে আপনার এই প্রশ্ন সংশ্লিষ্ট সামান্য কোনো একটা তথ্য দিবেন। যেমন আমরা এখানে যেটা দিয়েছি যে আল ফি'লু ক্বাদ ইয়াতিম্মু বিফাইলিহি। দেখেন অর্থটা খেয়াল করেন, আমি যখন অর্থ বলতেছি কথাটার সাথে সাথে মুখস্থ করে ফেলেন। আল ফি'লু অর্থাৎ ফেল, ক্বাদ ইয়াতিম্মু এটা কখনো পরিপূর্ণ হয়। আল ফি'লু ক্বাদ ইয়াতিম্মু ফেল কখনো পরিপূর্ণ হয় বিফাইলিহি তার ফাইল নিয়ে। অর্থাৎ ফেল কখনো কখনো তার ফাইল নিয়ে যথেষ্ট থাকে, তার আর কিছু লাগে না। মানে কি ফাইল বলে আমি ফাইল রে পাইছি ওইটাই যথেষ্ট, আবার আর পৃথিবীর কিচ্ছু লাগবে না। কিছু মানুষ আছে না যে একজনের পাইলে আমি তারা পাইলেই হবে, আমার আর কিছু লাগবে না, পৃথিবী আর লাগবে না আমার, অনেকে এরকম বলে না। তো এই কথাটাই যে ক্বাদ ইয়াতিম্মু বিফাইলি, কিছু ফাইল আছে হে যে আমার ফাইল এলে যথেষ্ট, মাফুলের দরকার নাই আমার। আবার কিছু আছে কয় কি যে ওয়াকাদ ইয়াতাআদ্দা ইলাল মাফউল, আবার কখনো কখনো ইয়াতাআদ্দা এটা অতিক্রম করে, ফাইলকে অতিক্রম করে ইলাল মাফউল মাফুলের দিকে চলে যায়। তাহলে আমি কি বললাম দেখেন, আমি আরবিটা কিন্তু বলতেছি, আমি কিন্তু মুখস্থ করি নাই। যে আল ফাইলু ক্বাদ ইয়াতিম্মু বিফাইলিহি ওয়াকাদ ইয়াতাআদ্দা ইলাল মাফউলি, যে কখনো কখনো ফেলটা এটা কি করে, এটা তার ফাইল নিয়ে যথেষ্ট থাকে, আবার কখনো কখনো দেখা যায় এটা মাফুলের কাছে চলে যায়। এই হচ্ছে কথা। এখন আসেন ওয়া বায়ানুহু ফিত্তালিয়া, এই কথাটা আপনারা দেখেন, এই যে আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত যা লিখলাম তার মধ্যে কোনো পরিবর্তন নাই, পরিবর্তন জাস্ট এই অংশটার মধ্যে, আর বাকি অংশগুলোর মধ্যে কোনো পরিবর্তন নাই। দেখেন এখানে কি লিখবেন ওয়া বায়ানুহু। এখন বায়ানুহু মানে কি, এই যে আলোচনা আছে না, এই প্রশ্নের আলোচনাটা ফিত্তালিয়াতি নিম্নে আলা দাউ ইসওয়ালি প্রশ্নের আলোকে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি চান তাহলে ওয়া বায়ানুহু ফিত্তালিয়াতি আলা দাউ ইসওয়ালি ইনশাআল্লাহ, অর্থাৎ প্রশ্নের আলোকে তার আলোচনা সামনে উপস্থাপন করা হচ্ছে ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা চান। এরপর আপনারা আরেকটা ছোট্ট বুদ্ধি করতে পারেন, এটা লেখার পরে খাতার মাঝ বরাবর এসে লিখতে পারেন মুতামিদান। আমি এটা করি আর কি, এটা আমি শিখেছি কার কাছে জানেন, আমাদের মুহতারাম 14 গ্রামী হুজুর, জানা ওনাকে আপনারা চিনবেন হচ্ছেন দিদার আমিদি হুজুর, আব্দুর রহমান দিদার আমিদি হুজুর। হুজুরের হ্যান্ড নোটের মধ্যে আমি এই টেকনিকটা শিখেছিলাম। হুজুরে এইভাবে লিখতেন, মাঝ বরাবর এসে লিখতেন মুতামিদান আলা রাহমাতিল্লাহ, আলা রাহমাতিল্লাহি তাআলা, অর্থাৎ আল্লাহ তাআলার রহমতের উপর নির্ভর করে। এই কথাটা যখন লিখবেন আপনার মাথার মধ্যে নেক নিয়ত রাখবেন। নিয়তটা কি, যে আল্লাহ আমি লিখতেছি এই লেখার মধ্যে আপনি রহমত নাজিল করেন। ঠিক আছে, এই খুতবাটা যখন লিখবেন, এই খুতবার লেখা আপনার টার্গেট এটা না যে আপনি খাতা পুরাইতেছেন, আপনার টার্গেট এটা থাকবে, আপনার মাকসাদ এটা থাকবে যে আল্লাহ আমি তোমার নাম নিয়ে লেখা শুরু করছি, তুমি বরকত দাও। ঠিক আছে, তাহলে নিয়ত ঠিক রাখবেন, দেখবেন বরকত দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলার। কি বললাম, এগুলা নট ফর খাতা পুরানি, খাতা পুরানোর জন্য না, এগুলা আল্লাহ তাআলার বরকত এবং রহমত নাজিল যারা আপনার উপর হয় এটার জন্য। সুতরাং এই লেখাগুলো যখন লিখবেন সব নিয়ত আপনার এক আল্লাহর দিকে। ঠিক আছে, তাহলে মুতামিদান আলা রাহমাতিল্লাহি তাআলা। এরপরে আসেন, আজকে প্রথম ক্লাস তো প্রশ্নগুলো লেখার টেকনিক নিয়ে অনেক আলোচনা হবে, তবে সামনে কিন্তু এগুলো আমি আর আলোচনা করবো না। সুতরাং ক্লাস যারা মিস করবেন তারা মিসে করবেন। এরপরে আসেন, দেখেন এই যে মেইন পয়েন্ট দেখছেন, আমার এই মেইন পয়েন্ট সেম জায়গা বরাবর আছে কিনা। এখন আমার একদিন এটা দেওয়ার পরে, শর্ট দেওয়ার পরে, রিলসে দেওয়ার পরে একজন কমেন্ট করছে, এক দাগ নিলেই তো হয়, এক স্কেল নিলেই তো হয়, এত জায়গা নেওয়া লাগে কেন? কমেন্ট করছে জানেন, উনি যে কিছু একটা জানে এটা বোঝানোর জন্য। আমি তো বলতেছি আমি কিছুই জানি না, কিন্তু এটা আমি এত দূরে কেন লিখলাম? আমি তো চাইলে আরো একটা দিক থেকে লিখতে পারতাম। কেন লিখলাম? কারণ কি, আমি তো লিখতেছি আমার টেকনিক খাটানোর জন্য, যাতে আমি এ বরাবর লিখলে আমার আর এতটুকু জায়গার মধ্যে যাতে আমার ফাঁকটা কি হয়ে যায়, লেখা না লাগে কিছু আর। আমি একটু চোরামি করলাম আর কি, পদ্ধতি অনুসরণ করলাম। ঠিক আছে, পরীক্ষা আসলে মেধার বিষয় না, পরীক্ষা আসলে টেকনিকের বিষয়, আমি যা বুঝলাম আর কি। কারণ আমরা যারা ভালো রেজাল্ট করি বা আমরা কিন্তু আসলে মেধার জোর কিছুই করি না, একদম সত্যি কথা যেটা, আমার কোনো মেধাই নেই। এখন আসেন, এই হচ্ছে আমার মেইন পয়েন্ট এবং এগুলো সবগুলো আমার সেম থাকবে। মেইন পয়েন্টটা কি, তারিফুল ফেলুল লাজিম, ফেলুল লাজিমের পরিচয়। তারিফ মানে হচ্ছে পরিচয়, তাহলে ফেলে লাজিমের পরিচয়। এখন দেখেন পরিচয়টা যে আমি দিচ্ছি, এই পরিচয়ের মধ্যে আমরা দুইভাবে পরিচয় দিই, তার মানে আমার এখান থেকে আরো দুইটা পয়েন্ট বের হবে। কয়টা পয়েন্ট বের হবে? দুইটা পয়েন্ট। এগুলো আমার সেমি পয়েন্ট, আমি এগুলো পরিচয় দেওয়ার জন্য বলতেছি, এটা কোনো পরিভাষা না, আমি জাস্ট বোঝার জন্য বলছি। এগুলো হচ্ছে সেমি পয়েন্ট। সেমি পয়েন্টগুলো আমরা এ বরাবর লিখবো এবং আমার সব সেমি পয়েন্ট এই বরাবর থাকবে, এদিকেও আসবে না ওইদিকেও যাবে না। এইভাবে যদি আপনি খাতা সাজাইতে পারেন, এটা আপনারা হয়তো রিলস দেখছেন, যে এই লেখা আপনার লেখা সুন্দর না হলেও লেখাগুলো ফুটে উঠবে, পরীক্ষক খাতা কাটতে মজা পাইবেন, নাম্বার বেশি দিবেন। দেখেন
এখন আসেন মানাহু লুগাতান, অর্থাৎ এখানে আপনারা অনেক শব্দ লিখতে পারেন, যেমন আল মানা লুগাতান, ঠিক আছে, মানাল ফেলিল লাজিমি লুগাতান, ঠিক আছে, মানাহু ফিল লুগা, অনেক শব্দ লেখা যায়। তো আমি এখানে একটা দিলাম, আরেকটা শব্দের মধ্যে আরেকটা প্রশ্নের মধ্যে আরেকটা দিব, ওগুলো কম্পেয়ার করে আপনারা মুখস্থ করে নেবেন একসাথে। আমি আবার আলাদাভাবে তোমাদেরকে লেকচার শিট দিয়ে দিব, অসুবিধা নেই। এখন আসেন মানাহু লুগাতান, অর্থাৎ ফেলুল লাজিমের যে মানা, এটার আবিধানিক পরিচয়টা খেয়াল করেন। আল লাজিমু, এই লাজিম শব্দটা হুয়াল মুফরাদুল মুজাক্কারু লি ইসমিল ফাইল। এই ক্ষেত্রে আপনারা চাইলে এভাবে লিখতে পারেন ওয়াহেদ মুজাক্কার, কারণ আপনারা অনেকে আল মুফরাদ আল মুজাক্কার লিখতে পারেন না, এটা লেখা ভালো, বাট এভাবে লিখলে সমস্যা নাই। ওয়াহেদ মুজাক্কার লি ইসমিল ফাইল, লি ইসমিল ফাইলি। এখন দেখেন মিনাল মাসদারি আল লুজুম, এটা হচ্ছে আমার পরিচয়। আমি বলতেছি যে লাজিম শব্দটা, এটা দেখেন তো লাজিমুন, এই যে লাজিমুন দেখছেন ফাইলুনের জন্য মিলে না, যে লাজিমুন ফাইলুন মিলে কিনা, তাহলে এটা ওয়াহিদ মুজাক্কার ইসমে মাফউল, ওয়াহিদ মুজাক্কার ইসমে ফাইল, তাহলে এটাই বলতেছে আল্লাজিমু ওয়াল মুফরাদুল মুজাক্কারু লি ইসমিল ফাইল, অথবা আল্লাজিমু ওয়াহিদুল মুজাক্কারু লি ইসমিল ফাইলি মিনাল মাসদারিল লুজুম, আল লুজুম মাসদার থেকে। কোন মাসদার থেকে? আল লুজুম মাসদার থেকে, ঠিক আছে। আচ্ছা, এই গেল আমাদের এই অংশ, তার পরবর্তী অংশে যাই আমরা। এখন আসেন মানাহু, অর্থাৎ এই যে লাজিম শব্দটা লিখলাম, এই লাজিম শব্দটার মানা অর্থ হচ্ছে, দেখেন অর্থগুলো আপনারা এইভাবে লিখবেন না, অর্থগুলো এইভাবে উপর নিচ করে লিখবেন, এবং মনে রাখবেন এই অর্থের জন্য যে সিরিয়ালটা, অর্থাৎ এই পৃষ্ঠার মাঝে আপনি যতগুলো আপনি অর্থ লিখবেন সবগুলো আপনার এই সিরিয়ালে থাকবে, সবগুলো কি থাকবে? এই সিরিয়ালে থাকবে, আপনার এদিকে যাবে না ওইদিকে যাবে না, ঠিক আছে। তাহলে এখন আসেন আমরা অর্থগুলো দেখি। এক নাম্বার আমরা দেখলাম আস-সাবিত, তাহলে লাজিম মানে হচ্ছে কি? আস-সাবিত, লাজিম মানে হচ্ছে সাবিত। আস-সাবিতু আদ-দাইমু, আস-সাবিতু আদ-দাইম, মুখস্থ করে ফেলেন। লাজিম শব্দটা কয় অর্থে ব্যবহার হচ্ছে? দুই অর্থে লাজিম আমরা দেখতে পাচ্ছি, আস-সাবিতু, এরপরে হচ্ছে আল্লাহ, আরেকটা কি? আরেকটা হচ্ছে আদ-দাইমু, আস-সাবিতু আদ-দাইমু। মুখস্থ হয়েছে কিনা বলেন তো? ওস্তাদ জি, আপনারা কি লিখিত পরীক্ষা নিবেন না শুধু এমসিকিউ? লিখিত পরীক্ষা হয় আমাদের, ঠিক আছে। আমাদের এই যে আলিমের আমরা ক্লাস টেস্ট নিয়েছি, 10 মার্ক আমাদের এমসিকিউ ছিল, 10 মার্ক আমাদের প্রশ্ন ছিল, দুইটাই নেই আমরা। আমরা যারা ভর্তি হয়ে গেছে তারা কি সেই সুবিধা পাবো না? না, আজকের জন্য তোমরা আর পাচ্ছ না, কিছু করার নেই। ওস্তাদ যে আপনারা কি লিখিত পরীক্ষা, এটা তো আমরা উত্তর দিয়েছি। আচ্ছা আসেন, তাহলে অর্থগুলো মুখস্থ হয়েছে কিনা বলেন তো আপনারা। আস-সাবিতু আদ-দাইমু, লাজিমের অর্থ কয়টা পেলাম আমরা? দুইটা। মুখস্থ হয়েছে কিনা একটু কমেন্ট করেন। আস-সাবিতু, এরপর হচ্ছে আদ-দাইমু। যাদের মুখস্থ হয়েছে ডান লেখেন, ঠিক আছে, যাদের মুখস্থ হয়েছে আপনারা ডান লেখেন, নাহলে ধরে নিব যে আপনারা সব বামপন্থী। ওস্তাদজি কালকে কি আপনার কি পরীক্ষা? কালকে আমার আল মাযাহিবুল ফিকহিয়া পরীক্ষা, ঠিক আছে, কিচ্ছু পড়া হয় না, আমার দ্রুত শেষ করতে হবে, ঠিক আছে। আসেন 2 নাম্বার মানাহু ইসতিলাহান। এখন আবিধানিক পরিচয় শেষ হওয়ার পর এখন আমি পারিভাষিক পরিচয় যাচ্ছি। পারিভাষিক পরিচয়টা খেয়াল করেন, আমরা এখানে 2টা সংজ্ঞা দিয়েছি, আমরা যেটা বলেছি 2টা সংজ্ঞা দিলেই যথেষ্ট। আপনারা হয়তো রিলস দেখেছেন, বারবার রিলসের কথা আসছে কারণ এগুলো অনেকবার গেছে, এই জন্য। এখন আসেন মানাহু ইস্তেলাহান। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে যে পরিচয়টা আমরা দিচ্ছি সেটা হচ্ছে জুকিরা ফি কাওয়াইদিল লুগাতিল আরাবিয়া। জুকিরা মানে কি? এটা ইসমে ফেলে মাজহুল। জাকারা মানে উল্লেখ করেছে, আর জুকিরা তাকে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ এর যে পরিচয়টা এটা উল্লেখ করা হয়েছে, জুকিরা উল্লেখ করা হয়েছে ফি কাওয়াইদুল লুগাতিল আরাবিয়া, কাওয়াইদুল লুগাতিল আরাবিয়া বইয়ের মধ্যে, অর্থাৎ আপনাদের যে বইটা আছে এই বইয়ের মধ্যে উল্লেখ করা হয়েছে। কি উল্লেখ করা হয়েছে? এটার পরিচয়টা দেওয়া হয়েছে যে হুয়াল ফি'লুল লাযী লা ইয়াহতাজু ইলা মাফউলিন বিহি লিইতমামি মা'নাল জুমলা। কিভাবে নিব পরীক্ষা নিব হচ্ছে আমরা প্রশ্ন দিব, পরীক্ষার প্রশ্ন লিখে আপনি ছবি তুলে, উত্তরটা লিখে ছবি তুলে আপনি আমাদের গ্রুপে পোস্ট করবেন। ওস্তাদ ওইখানে আপনাকে খাতা দেখে আপনাকে নাম্বার করে দিবে, এতটুকুই, ঠিক আছে। এরপর আপনাদের পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে। আচ্ছা, এখন আসেন, তাহলে আমরা বলতেছি হুয়াল ফি'লুল লাযী, অর্থাৎ ওই ফেল যেটা লা ইয়াহতাজু, যার প্রয়োজন হয় না, ইলা মাফউলিন বিহি, মাফউলে বিহি, লা ইয়াহতাজু ইলা মাফউলিন বিহি। দেখেন এখান থেকেই বলে দিচ্ছি, দেখেন এটা হচ্ছে ফেলে লাজিমের পরিচয়, এখান থেকে ফেলে মুতাআদ্দির পরিচয়টা শিখে ফেলেন একসাথে। কিভাবে মুখস্থ করবেন বলে দিচ্ছি, দেখেন হুয়াল ফি'লুল লাযী, ওই ফেল যেটা লা ইয়াহতাজু ইলা মাফউলিন বিহি, যেটার মাফউলে বিহির প্রয়োজন হয় না,
যেটার মাফুলে বিহির প্রয়োজন হয় না, অর্থাৎ মাফুলে বিহি লাগে না যেটা, তাহলে লাজেম। আর মুতাআদ্দি বলছি এটার বিপরীত, লাগবে, তার মানে এখানে লাগে না, তার মানে ওইখানে লাগবে। তো এই যে লাগার না লাগার যে বিষয়টা, এটা নার মধ্যে সীমাবদ্ধ, এটা বাদ দিয়ে দিবেন শুধু। হ্যাঁ, এই নাটা বাদ দিয়ে দিলে আপনার মুতাআদ্দির পরিচয়। হুয়াল ফি'লুল লাযী ইয়াহতাজু ইলা মাফউলিন বিহি। বুঝে আসছে? দেখেন, হুয়াল ফি'লুল লাযী লা ইয়াহতাজু ইলা মাফউলিন বিহি, এটা হচ্ছে ফি'লে লাজমের পরিচয়। আর মুতাআদ্দির লাটা বাদ দিয়ে দিবেন, হুয়াল ফি'লুল লাযী ইয়াহতাজু ইলা মাফউলিন বিহি। আচ্ছা, এখানে কাওয়াইদুল লুগাতিলের মধ্যে আরেকটু বাড়ানো আছে, লিইতমামি মা'নাল জুমলা, লিইতমামি পূরণ করার জন্য, মা'নাল জুমলা জুমলার অর্থ, অর্থাৎ জুমলার অর্থের পরিপূর্ণতার জন্য মাফুলে বিহির প্রয়োজন হয় না ফেলে লাজমের। লা তাহলে কি বললাম, হুয়াল ফি'লুল লাযী লা ইয়াহতাজু ইলা মাফউলিন বিহি লিইতমামি মা'নাল জুমলা। মুখস্থ করেন সবাই যে হুয়াল ফি'লুল লাযী লা ইয়াহতাজু ইলা মাফউলিন বিহি লিইতমামি মা'নাল জুমলা। আর মুতাআদ্দিটা কি, শুধু লাটা বাদ দিয়ে দেবে, আল ফি'লুল লাযী ইয়াহতাজু ইলা মাফউলিন বিহি লিইতমামিল মা'নাল জুমলা। ঠিক আছে, আমরা কিন্তু একসাথে দুইটা মুখস্থ করে ফেলতেছি। দেখেন, খেয়াল করেন, আমি কিন্তু ওইখানে আর আলোচনা করব না, বলে রাখতেছি, সবাই ভালো করে খেয়াল করেন। আপনারা কি করবেন, যখন আমরা এগুলো পড়াবো, এই যে আমাদের মাহফুজ আহমেদ চৌধুরী, সে আমাদের, এবং আরো অনেকেই, 7 জন টোটাল আমাদের শিক্ষার্থী, আমি আরবি প্রথম পত্র পড়াইছি, তারা সব নোট করছে। তা আপনারা প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা নোট করে ফেলবেন, দেখবেন অটোমেটিক্যালি আর আপনার পরীক্ষার সময় পড়া লাগবে না। আচ্ছা, এই পরিচয়টা মুখস্থ হয়েছে কার কার দেখি বলেন তো। শুনেন, একটা দিবেন কেন, এখান থেকে আরেকটা সংখ্যা আপনি বের করতে পারবেন। কিভাবে বের করতে পারবেন? ওই যেটা আমরা চোরামি পদ্ধতি দিয়ে, ক্বাল আল বাদু বা ক্বালা বাযুন, এই ক্বালা বাযুন দিয়ে আপনি চাইলে এই এতটুকুর মধ্যে একটা সংখ্যা দিতে পারেন। এই অংশটা আপনি বাদ দিয়ে একটা সংখ্যা তৈরি করেন। আপনি একটা দিতে বলতেছে কেন, দিবেন কেন? আপনার টেকনিক আছে, আপনি ব্যবহার করেন। তবে এটা পরীক্ষক যদি বুঝে ফেলেন যে আপনি আসলে এটার জন্য করছেন, তাহলে সেক্ষেত্রে নাম্বার কেটে দেওয়ার সুযোগ আছে, বাট করা যায়, অসুবিধা নেই, আমরা করছি অনেক। হ্যাঁ, সামনে হয়তো একটু খাতা টাপ ভাবে কাটা হবে, বাট এই সংখ্যাটাও তো ভুল না। আপনি কালা বাস দিয়ে যদি বলেন, সংখ্যাটা তো ভুল হচ্ছে না, সুতরাং এটা বলা যাবে, অসুবিধা নাই। তাহলে কি বললাম, আমরা আরেকটা সংখ্যা বাড়াইতে পারি কিভাবে, এই অংশটা জাস্ট লিখে দিব, এটার জন্য আমরা কালা বাজুন বলতে পারি। ঠিক আছে, এখানে আমরা কারো কোনো লেখক বা কারো নাম আমরা বলবো না, এখানে আবার দেখে নাম, নিজের নাম আবার ফাঁকনামি করে লিখে দিবেন, দরকার নাই। ঠিক আছে, আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছি, আপনারা বলতেছেন যে আপনাদের মুখস্থ হয়েছে। আচ্ছা, যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সব নোট করছি, মাশাআল্লাহ। যারা নোট করতেছেন তাদের জন্য আমাদের অনেক অনেক দোয়া। আচ্ছা, আসেন এরপরে 2 নাম্বার যে সংখ্যাটা দেওয়া হয়েছে, ক্বালা সাহিবু মাবাদিউল আরাবিয়া। মাবাদিউল আরাবিয়া কিতাবের গ্রন্থাকার। সাহেব মানে কি? সাহেব মানে হচ্ছে লেখক, গ্রন্থাকার। ঠিক আছে, গ্রন্থাকার। তিনি বলেন, কি বলছেন তিনি বলতেছেন, হুয়া মাস্তাকাররা হুদুসুহু ফি নাফসিল ফাইলি, অর্থাৎ যে ফেলের ঘটার বিষয়টা শুধুমাত্র ফাইলের মধ্যে সীমাবদ্ধ থাকে। হুয়া মাস্তাকাররা হুদুসুহু ফি নাফসিল ফাইলি, কি বলতেছে, হুয়া মাস্তাকাররা, যেটা স্থির থাকে, হুদুসুহু, যার, হুয়া মাস্তাকাররা হুদুসুহু, যার ঘটার বিষয়টা এটা স্থির থাকে, ফি নাফসিল ফাইল, শুধুমাত্র ফাইলের মধ্যে, অর্থাৎ শুধুমাত্র ফাইলের মধ্যে যার ঘটার বিষয়টা সীমাবদ্ধ থাকে, ফেল সংগঠিত হওয়ার যে বিষয়টা, এটা যখন ফাইলের মধ্যে সীমাবদ্ধ থাকবে, শুধুমাত্র মাফুলের কাছে যাবে না, মাফুলের প্রয়োজন হবে না, মাফুলে বিহি, শুধুমাত্র মাফুলে বিহি, এটা মনে রাখবেন, অন্যান্য মাফুল না, মাফুলে বিহি, মাফুলে বিহির প্রয়োজন হবে না, সেটা হচ্ছে ফেলে লাজিম। তাহলে আমরা কি বললাম, হুয়া মুস্তাকাররা হুদুসুহু ফি নাফসিল ফাইলি, হুয়া মুস্তাকাররা হুদুসুহু ফি নাফসিল ফাইলি, হুয়া মুস্তাকাররা হুদুসুহু ফি নাফসিল ফাইলি। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসেন, এখন আসেন আল মিসাল, যেমন উদাহরণটা কি, খরাজা আলিয়ুন, খরাজা ফেল, আলিয়ুন ফাইল। দেখেন, খরাজা আলিয়ুন, খরাজা ফেল, আলিয়ুন ফাইল। আচ্ছা, দেখেন তো আপনার এখানে মাফুলে বিহির দরকার হবে। এখন আসেন, এখানে কিন্তু একটা বিষয় আছে, বিষয়টা কি, ফেলে লাজিম এবং ফেলে মুতাদ্দি কিভাবে চিনবেন, এটা নিয়ে আমরা সামনে আলোচনা করব, তখন আপনি উদাহরণটা আরো ভালোভাবে বুঝবেন, এই জন্য আমরা এখানে এটা আর বললাম না। ঠিক আছে, লাজিমের পরিচয় আমরা শেষ করলাম, এখন আসেন মুতাআদ্দির পরিচয়। মুতাআদ্দির পরিচয়, শাব্দিক পরিচয় খেয়াল করেন, মানাহু লুগাতান, দেখছেন আগের নিয়মে সব সেমি পয়েন্ট সব এক সাইডে, আর আমাদের মেইন পয়েন্টগুলো এক লাইনে। মানাহু লুগাতান, এটার যে আবিধানিক পরিচয়টা হচ্ছে আল মুতাআদ্দিউ হুয়াল মুফরাদুল মুযাক্কারু লি ইসমিল ফাইল। মুতাআদ্দিটাও এটা ওয়াহিদ মুযাক্কার ইসমে ফাইলের, আর এটা মিনাল মাসদারে তাআদ্দি, আর তাআদ্দি এই মাসদার থেকে এটা আসছে। ঠিক আছে, মানাহু, এটার অর্থ হচ্ছে আল মুতাজাওয়িজু, অতিক্রমকারী। আল মুতাজাওয়িজু মানে কি, অতিক্রমকারী, অতিক্রমকারী।
অতিক্রমকারী। আচ্ছা, এরপরে আসেন পরিচয়। দেখেন মানাহু ইস্তিলাহান, পারিভাষিক পরিচয়। যুকিরা ফি কাওয়াইদুল লুগাতিল আরাবিয়া, আলোচনা গিয়েছে হুয়াল ফি'লুল লাযী ইয়াতাআদ্দাল ফাইলা ইলা মাফউল বিহি। দেখেন এখানে লা ইয়াহতাজু যেটা বলছি ওইটার যদি অর্থাৎ কাওয়াইদুল লুগাতিল আরাবিয়ার মধ্যে আরেকটা পরিচয় দেওয়া আছে। সুতরাং আপনারা কি করবেন, ওই পরিচয়টা কলা বাজু দিয়ে দিবেন। অর্থাৎ লা বাদে যেটা বলতেছি শুনেন কি বলছি আমরা, ওইখানে যে পরিচয়টা পড়ছি যে আল হুয়াল ফি'লুল লাযী লা ইয়াহতাজু ইলা মাফউলিন বিহি লিইতমামি মানাল জুমলা, ওইটা হচ্ছে একটা পরিচয়। এখন আমরা বলছিলাম না লা বাদ দিয়ে আরেকটা পরিচয় হয়, ওই পরিচয়টা এখানে কলা বাজু দিয়ে দিবেন। ঠিক আছে, কলা বাজুন দিয়ে দিবেন। ঠিক আছে, আর আমাদের কিতাবের মধ্যে যে পরিচয়টা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে হুয়াল ফি'লুল লাযী, ওই ফেল যেটা ইয়াতাআদ্দা, যেটা অতিক্রম করে আল ফাইলা, ফাইল অর্থাৎ যেটা যে ফেলটা ফাইলকে অতিক্রম করে ইলাল মাফউল বিহি, মাফউল বিহির কাছে চলে যায় লিইতমামি মানাল জুমলা, অর্থের সম্পূর্ণতার জন্য, অর্থপূর্ণ করার জন্য। অর্থাৎ যে ফেলটা তার ফাইলের অতিক্রম করে মাফুলের কাছে চলে যায়। তার মানে কি, ওই যে বলছি যে এই কাজে না আমার ফাইল হইলো না, আমার মাফুলেরও লাগবে, মাফুলে বিহিরও লাগবে। এই জন্য সে কি করতেছে, ফাইলের ডিঙায় আসে মাফুলে বিহির কাছে চলে যাচ্ছে। ইয়াতাআদ্দাল ফাইলা ইলা মাফউলিন বিহি ইলাল মাফউল বিহি লিইতমামি মানাল জুমলা। ঠিক আছে, পরিচয়টা মুখস্থ করেন। হুয়াল ফি'লুল লাযী ইয়াতাআদ্দাল ফাইলা লিইতমামিল ইয়াতাআদ্দাল ফাইলা ইলাল মাফউল বিহি লিইতমামি মানাল জুমলা। হুয়াল ফি'লুল লাযী ইয়াতাআদ্দাল ফাইলা ইলাল মাফউল বিহি লিইতমামি মানাল জুমলা। ঠিক আছে, আর ক্বালাল বাযু দিয়ে কি বলবেন, ক্বালাল বাযু দিয়ে বলবেন হুয়াল ফি'লুল লাযী ইয়াহতাজু ইলা মাফউলিন বিহি লিইতমামি মানাল জুমলা। এরপরে ক্বালা সাহিবু মাবাদিউল আরাবিয়া, হাই যাইস না বেটা, মাবাদিউল আরাবিয়ার পরিচয় গ্রন্থকার তিনি বলছেন হুয়ামা তাজাওয়াজা, হুয়ামা ওই ফেল যেটা তাজাওয়াজা, যেটা অতিক্রম করে হুদুসুহু, তার ঘটার বিষয়টা, অর্থাৎ ফেলটা সংঘটিত হওয়ার বিষয়টা এটা অতিক্রম করে মিনাল ফাইলি, ফাইলকে ইলাল মাফুলে, মাফুলে বিহির পর্যন্ত। অর্থাৎ যেটা ফাইলকে অতিক্রম করে, যে ফেলের সংঘটিত হওয়ার বিষয়টা এটা ফাইলকে অতিক্রম করে মাফুলের কাছে চলে যায়, মাফুলে বিহির কাছে, সেটা হচ্ছে ইসমে কি বললাম, এটা হচ্ছে ফেলের মুতাআদ্দি। তো সময় বেশি না থাকার কারণে আমরা একটু সংক্ষেপে শেষ করে দিচ্ছি। এই হলো আমাদের পরিচয়। মিসাল উদাহরণটা দেখেন, আল্লামাল উস্তাজু, উস্তাজ শিক্ষা দিয়েছেন। আল্লামা ফেলের ফাইল হচ্ছে উস্তাজ, কে শিখাইছেন, শিক্ষকই শিখাইছেন। নাইম, আর নাইমকে দারসান, একটা দরস। ঠিক আছে, অর্থাৎ নাইমকে শিক্ষক একটা দরস শিখিয়েছেন। এখন আসেন এই যে দেখেন তো এখানে ফেল, এই আল্লামা শিখিয়েছেন, কি শিখিয়েছেন, উত্তরে আসতেছে নাইম, কাকে, কি এবং কাকে শিখিয়েছেন, কি শিখিয়েছেন, কাকে শিখিয়েছেন, উত্তরে আসতেছে নাইমকে কি শিখিয়েছেন, দরস শিখিয়েছেন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফেলকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, সামনে আমরা যাই তাহলে আর বিষয়টা বুঝবেন। দেখেন এখানে আমরা দেখছি ফেলকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যদি বৈধ না হয় তাহলে তা ফেলে লাজিম। অর্থাৎ যদি বৈধ না হয়, বৈধ হয় না, যেমন দাখালা, আপনি দেখেন দাখালা শব্দটাকে প্রশ্ন করেন, দাখালা মানে কি, দাখালা মানে হচ্ছে প্রবেশ করা। ঠিক আছে, এই দাখালা যদি হয় প্রবেশ করা, তো আপনি প্রশ্ন করেন কি প্রবেশ করলো, কাকে প্রবেশ করলো, উত্তর আসে, উত্তর আসে না। তাহলে মানে এটা কি, এটা প্রশ্ন করা বৈধ হচ্ছে না, মানে এটা সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। আপনি বললেন যে আকালা, খেয়েছে, কি খেয়েছে, আপনি উত্তর দিতে পারেন ভাত খাইছে। তাহলে এখানে কি প্রশ্ন করাটা আমার বৈধ হচ্ছে। তাহলে একটা ফেলকে, ফেল এবং ফাইল বাদে, যদি ফাইল বাদে ফেলকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যদি বৈধ হয় তাহলে সেটা হচ্ছে মুতাআদ্দি, আর যদি বৈধ না হয় তাহলে সেটা হচ্ছে লাজিম। যেমন আমরা বললাম এই যে আল্লামা, এই যে আল্লামা শব্দটা শিখিয়েছেন, এখন আপনি এটাকে প্রশ্ন করেন কি শিখিয়েছেন, তার মানে প্রশ্ন করাটা বৈধ, সামঞ্জস্যপূর্ণ। এরপর যদি আমরা কাকে শিখিয়েছেন, এটা প্রশ্ন করা বৈধ। কিন্তু আমরা যদি দাখালাকে প্রশ্ন করি কি প্রবেশ করেছে, প্রশ্ন করাটা হচ্ছে না। কে প্রবেশ করলে প্রশ্ন করলে ঠিক আছে, কিন্তু কি দিয়ে প্রশ্ন করলে আমার প্রশ্নটা হচ্ছে না। কাকে প্রবেশ করলো, প্রশ্নটা হচ্ছে না। তার মানে এই দাখালা ফেলটা ফেলে লাজিম। এখন আপনাদের দেখবেন এখান থেকে কাওয়াইদ যাচাই আসবে যে ফেলে লাজিম, ফেলে মুতাআদ্দি খুঁজে বের করো, তখন বের করবেন কিভাবে, ফেলকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করবেন, যদি প্রশ্ন করাটা যদি ঠিক হয় তাহলে সেটা লাজিম, সরি প্রশ্ন করা যদি ঠিক হয় তাহলে মুতাআদ্দি, ঠিক না হলে লাজিম, ঠিক হলে মুতাআদ্দি, ঠিক না হলে লাজিম, ঠিক হলে মুতাআদ্দি, ঠিক না হলে লাজিম। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, ফেলকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে বৈধ হলে মুতাআদ্দি, বৈধ না হলে লাজিম, বৈধ হলে মুতাআদ্দি, বৈধ না হলে লাজিম। ঠিক আছে, এটা মুখস্থ করে ফেলবেন। দরাবা জাইদুন আলিমুন, একজন প্রশ্ন করছে দরাবা
জাইদুন, কোনটার উত্তর আপনি জানি না, আলিমান। ঠিক আছে, এই যে দেখেন দরাবা প্রহার করলো। এখন আপনি প্রশ্ন করলেন তো কি প্রহার করলো, প্রশ্ন করা বৈধ হচ্ছে না, কি প্রহার করলো, কাকে প্রহার করলে ঠিক আছে, যে কাকে প্রহার করলো, জায়েদ আলেমকে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি বা কাকে দ্বারা প্রশ্ন করা কি হচ্ছে, বৈধ হচ্ছে। ঠিক আছে, তাহলে বৈধ হলে এটা হচ্ছে মুতাআদ্দি, আর বৈধ না হলে লাজিম। এখানে আমরা এটা লিখে দিয়েছি, তাহলে আপনারা এটা ভালো করে পড়বেন, আশা করি ভালো মানে পারবেন আপনারা। এখানে আমরা খিতাম আল ইখতিতাম দিয়েছি, আল খাতিমা দিতে পারেন, আর নিহায়া দিতে পারেন, নিহায়াতুল কালাম দিতে পারেন, আর অনেক শব্দ দিতে পারেন। তো এখানে আমরা কি লিখছি, এটা আপনারা পরীক্ষার মধ্যে স্কিপ করতে পারেন, লেখার দরকার নাই, তবে যদি ভালো মনে করেন লিখতে পারেন। ফাআলাত তুল্লাবি, ছাত্রদের উপর আবশ্যক, আইয়াতাআল্লামু, যে তারা শিখবে, জ্ঞান অর্জন করবে, হুমা, এই দুইটা, কোনটা, অর্থাৎ লাজিম এবং মুতাআদ্দি, লিত্তাবাহুরি, অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য, ফিল লুগাতিল আরাবিয়াতি জাইদান, আরবি ভাষায় ভালোভাবে। ঠিক আছে, আচ্ছা এটা আপনারা যখন লেকচার শিট দিয়ে দিব আপনারা দেখে নেবেন, মুখস্থ করে নেবেন। আশা করি অনেকটাই আপনাদের মুখস্থ হয়ে গেছে। কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। এখন আপনাদের জন্য আমরা এখন একটা বিশেষ উপহার হিসেবে রাখছি। ঠিক আছে, বিশেষ উপহারটা কি, দাখালাল দাখালাল জান্নাত, তাহলে তো এটা মাফুল হয়ে গেল না, দাখালাল জান্নাতা, সেটা হচ্ছে দাখালাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করলো। এখন ওইটা হচ্ছে মাফুলে বিহি, মাফুলে ফিহি, জায়গা বুঝাচ্ছে, কোথায়। আমি তো বলতেছি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, কোথায়। মাফুলে ফিহি হইলে ওইটা কিন্তু লাজিম মুতাআদ্দি মানে নির্ধারণ করার জন্য মাফুলে ফিহি, মাফুলে লাহু, মাফুলে মাহু, এগুলা না, আপনার মাফুলে বিহিটা, মাফুলে বিহিটা লাগবে। মাফুলে বিহি যদি লাগে তাহলে সেটা মুতাআদ্দি, মাফুলে বিহি না আসলে সেটা লাজিম। ওইখানে মাফুলে ফিহি, দাখালাল জান্নাতা, ওইটা হচ্ছে কোথায় প্রবেশ করলো, জান্নাতে, তাহলে জান্নাতটা হচ্ছে মাফুলে ফিহি। তো মাফুলে ফিহি দিয়ে তো আমরা লাজিম মুতাআদ্দি নির্ণয় করি না, লাজিম মুতাআদ্দি নির্ণয় হয় মাফুলে বিহি দিয়া। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই বাড়ির কাজ জমা দিতে হবে। বাড়ির কাজ জমা দিবেন না কেন? এই মুস্তাকিম হাসান হাহা দিচ্ছে পিড়া মুতুরে। টেকনিকগুলো প্রশংসা না করলে হয় না। এই যারা জুম করতে বলছেন, এটা জুম করার সুযোগ নেই। আচ্ছা, আমরা এখন আপনাদের জন্য বিশেষ উপহার হিসেবে আছি। ওস্তাদ জি আপনিও আমাদের সাথে ক্লাস করছেন। আচ্ছা, এই তোমরা এই প্রশ্নটা উত্তর লিখে কি করবা, আমাদের গ্রুপে পোস্ট করবা। ঠিক আছে, বাড়ির কাজের উপরও নাম্বার আছে 20 মার্ক। ঠিক আছে, ওইটার উপর নির্ভর করে তোমাদের কিন্তু একটা পুরস্কার থাকবে। এখন বিশেষ উপহারটা কি, বিশেষ উপহারটা হচ্ছে দেখবেন এখানে আজহার 400 দেখছেন, এটা দুষ্টামি করে আমার নামে একটা কুপন কোড দিয়ে দিচ্ছে। দেখেন আপনারা যারা আমাদের কোর্সে ভর্তি হতে চান, শুনেন, আমরা বলছে যে আজকে ছাত্রদেরকে ভর্তি করাইতে হবে, মানে আমার উপরে অনেক দায়িত্ব দিচ্ছে। এখন আমি জানি না আপনারা জানেন কিনা, তাদ্দিস অনলাইন মাদ্রাসা কিন্তু অন্য অন্য প্রতিষ্ঠানের মতো এখন নেই আর। আমাদের এখন ডেডিকেটেড টিচার প্যানেল আছে, প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা টিচার। ইভেন আমার আরবি প্রথম পত্র আপনাদের এখন থেকে ক্লাস নেবেন আমাদের ফারহান হুজুর, উনি আমার থেকে আরো ভালো পড়ান। ঠিক আছে, ফারহান ভাই আমার ক্লাসমেট, উনি আরবি সাহিত্য অনেক ভালো পড়াশোনা করেছেন। আরবি প্রথম পত্র ওনাকে দেওয়া হয়েছে। আশা করি উনি তোমাদেরকে আরো ভালো পড়াবেন। ঠিক আছে, তোমরা ইতিমধ্যে ওনার ফ্রি ক্লাসগুলো দেখতে পারো, উনি কেমন পড়ায় তারা আরো ভালোভাবে বুঝবা। তো এখন আমাদের এই আত্মাদ্দিস অনলাইন মাদ্রাসা, এটা সম্পূর্ণ প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার নেওয়া হয়েছে। এখানে প্রত্যেকটা টিচার ডেডিকেটেড, 8 ঘন্টা ডিউটি করেন। এখানে ফাঁকিবাজি করার কোনো সুযোগ নাই। লেকচার শিট নিয়ে তারপর ক্লাসে ঢুকেন, ক্লাস করান, লেকচার শিট দিয়ে তারপর অফিসে গিয়ে বসেন। সুতরাং তোমরা যারা ভাবতেছো যে আত্মাদ্দিস অনলাইন মাদ্রাসা মনে হয় শুধু বলে, মুখে কিছু করে না, এটা তোমাদের ভুল ধারণা। তোমরা একটু আসো, ভর্তি হও। আমাদের ভর্তি ফিটা কত তোমরা জানো যে 1500 টাকা। ঠিক আছে, এখন 1500 টাকার মধ্যে এখানে তোমাদের অনেকে হয়তো 300 টাকা ছাড় পাও, কিন্তু আমি বলছি 500 টাকা ছাড় দেওয়ার জন্য। কিন্তু যেহেতু 500 টাকার ছাড়টা আমাদের অন্যান্য বেচের শিক্ষার্থীদের জন্য দেওয়া হয়েছে, অর্থাৎ যারা আমাদের আগে ক্লাস করছে তার জন্য আমরা 500 টাকা ছাড় দিছিলাম, তো ওদের সাথে আবার সহজ হয়ে যায়। এই জন্য আমাকে বলছিল আপনাকে 400 টাকা পর্যন্ত দেওয়া হলো। ঠিক আছে, অর্থাৎ 400 টাকা ছাড় আপনাদের, তার মানে কত, 1100 টাকায়। আচ্ছা, যেহেতু এটা ইংলিশ লিখছি, এটাও ইংলিশে লিখি, 1100 টাকায় আপনি ভর্তি হতে পারবেন। কোনটা লিখবেন, এই যে আমাদের কোর্সে গিয়া আজহার 400, সময় কতটুকু, সময় হচ্ছে আজ রাত 12টা। ঠিক আছে, আজ রাত 12টার মধ্যে। ঠিক আছে, আপনাকে কোর্স কিনতে হবে। আপনি আমাদের ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে আজহার 400 লিখে যখন আপনি অ্যাপ্লাই নাওতে দিবেন, কুপন কোডে এটা লিখবেন, লেখার পরে দেখবেন পাশে একটা অ্যাপ্লাই নাও বাটন আছে, ওটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার জন্য 1100 টাকা আমাদের এই কোর্স ফিটা করে দেওয়া হবে। ঠিক আছে, সুতরাং যারা আছেন আপনারা একটু দ্রুত, আপনারা কারা কারা কিনবেন আজকের ক্লাসের পরে, কে কে কিনবেন দেখে একটু দেখতে চাই।
আমি আরবি দ্বিতীয় পত্র নিয়ে আসি, কারণ আমি তোমাদেরকে কাওয়ায়েদ যাচাইগুলো আরো সহজে একটু পড়াইতে চাই, এই জন্য আমি একটু আলাদা হয়ে গেছি। আর ফারহান ভাইকে যদি যেহেতু উনি আমার থেকে একটু ভালো পড়ান, ওনার এটা নিয়ে দক্ষতা আছে, এই জন্য আমরা ওনাকে সাবজেক্টটা দিয়েছি, ঠিক আছে। আরবি আমি দ্বিতীয় পত্রে আছে, অসুবিধা নাই। দেখেন শুনেন, আমি একটু দেখতে চাই যে আপনারা কারা কারা আমাদের সাথে আজকের এই ক্লাসের পরে যুক্ত হতে চান, ঠিক আছে। একটু দেখতে চাই আপনাদেরকে। 1100 টাকায় শুধুমাত্র আজকের রাত 12টা পর্যন্ত আমরা এটা দিয়েছি। এই 12টার পরে যদি কেউ আসে বলেন হুজুর আমার 400 টাকা ছাড়টা দেন, পাবেন না, জীবনও পাবেন না। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ঠিক আমি কিনবো হুজুর, আপনার জন্য কোর্স কিনেছিলাম, আপনি কি কোনো ক্লাস করাবেন? হ্যাঁ, আমি আরবি দ্বিতীয় পত্র ক্লাস করাবো, এটা ফার্ম দিছে, এতে এই আল্লাহর মধ্যে ফার্ম দিছে, ঠিক আছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি হুজুর মাশাআল্লাহ উস্তাদজি 1200 টাকা দিলাম, যে 1200 টাকা দিয়ে ভর্তি হয়ে গেছেন, তাহলে তো কিছু করার নাই। সময় একটু বেশি দেন হুজুর, আমি আগে ভর্তি হয়ে গেছি তাই। আচ্ছা স্যার, আপনি কি কমি মাদ্রাসায় পড়েছেন? না, আমি কমি মাদ্রাসায় পড়ি নাই, আমি আলিয়া লাইনে পড়েছি, দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় কিতাব বিভাগে পড়েছিলাম, আর আইডিয়াল কিতাব বিভাগে, ওইখান থেকেই পড়াশোনা। হুজুর প্লিজ আপনি আরবি দুইটাই পড়ান। এই সৌরভ হুসাইন, এগুলো বললো না, আমি আরবি প্রথম পত্র যা পড়ানো পড়াই ফেলছি, ঠিক আছে। এখন হুজুর তোমাদেরকে পরীক্ষা কিন্তু ভালোভাবে পড়াবেন, এই কথা এই কমেন্ট আমি যদি দ্বিতীয়বার তোমাদের কারো কাছ থেকে না পাই, ঠিক আছে। দাখিল 26 বেচ তোমরা যারা আছো, হুজুরের পর এগুলো শুনলে মনে কষ্ট যাবে হুজুরের। আমি চাই না কোনো টিচারের মনে কষ্ট। হুজুর দেখবা আমার থেকে অনেক ভালো পড়ান, এটা আমি গ্যারান্টি দিতে পারি, ঠিক আছে। আমি তো মাইয়া এলেম কালাম কিছু নেই, আমি জাস্ট পড়াইতাম, এতটুকুই। কথা একটু বেশি বলতে পারি, এতটুকুই। আচ্ছা, এই এত এত কম মানুষ, আমি এত সুন্দর একটা অফার নিয়ে আসলাম, আপনারা মাত্র আগ্রহ দেখালেন মাত্র 2-3 জন, এটা হইল? আপনারা আজকে রাত 12টার মধ্যেই কিনবেন, না হলে কিন্তু এই অফার পাবেন না। আমি আর একটু দেখতে চাই যে আর কেউ আছে কিনা। পেড ব্যাচের ক্লাসগুলো কখন শুরু হবে? 21 তারিখ থেকে, ঠিক আছে। এটাও পেড ব্যাচেরই ক্লাস। আচ্ছা, নোট কোথায় পাবো? নোট আপনি আমরা এগুলো আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, সেখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন। আর যারা আছেন, আমি 1010 টাকা দিয়ে ভর্তি হয়েছি, তুমি তো আগের বেচের ছাত্র, সেই হিসাবে দেওয়া হয়েছে, ঠিক আছে। এই তোমাদের জন্য এইভাবে নিয়ে আসলাম, যদি ভর্তি না হও পরবর্তীতে আমার আর কোনোদিন এরকম কোনো অফার দিবে না তাদরিস, ঠিক আছে। প্রথম শুনে আমার মনে অজান্তে চোখের অস্ত্র করি, এই বেটা এটা নিয়ে থাকবে, এটা ভালো হবে। হ্যাঁ অবশ্যই, এটাই ভালো। হুজুর আগে 990 টাকা দিয়ে ভর্তি হয়ে গেছে, মাশাআল্লাহ, তাহলে তো ভালোই। শুনেন, যারা আছেন আপনাদের জন্য শুধুমাত্র আজকে রাতে এই উপহারটা, বাকি সময় আপনারা এই উপহার পাবেন না। পরবর্তীতে আমাদের 20 তারিখ পর্যন্ত 300 টাকা ছাড়াই ভর্তি হতে হবে। তো আশা করি আপনার আজকের ক্লাসটা ভালো লেগেছে। আমার আর কিছু বলার নেই, ঠিক আছে। তো যেহেতু ক্লাস শেষ, অনেক সময় ক্লাস করালাম, আমার গিয়ে এখন পড়তে বসতে হবে। আপনারা 990টা কমেন্ট হয়েছে, বুঝছেন। 1000 কমেন্ট পুরাই দেন, সবাই একটু কষ্ট করে কমেন্ট করে, ভুলভাল কমেন্ট হলে একটু করেন, ঠিক আছে। স্যার আমি ক্লাস কতক্ষণ হবে? বুঝলাম না তোমার প্রশ্নটা। হুজুর প্রথম অফারের সময় ছিল, আমি 750, আমাদের যারা হ্যান্ড নোট করছিল, যারা যে 7 জন, তাদেরকে আমরা 750 টাকা ভর্তি করাইছি, বুঝছেন, 50% ছাড়। তো আপনারাও ভালো কিছু করেন, হ্যান্ড নোট করেন, ভালো কিছু করেন, ওস্তাদদেরকে খুশি করেন, আপনাদের জন্য উপহার থাকবে ইনশাল্লাহ। আর আপনি 1500 টাকা দিয়ে ভর্তি হলেন, ধরেন আপনি যদি 2000 টাকা হাদিয়া পান, যে আমরা কিন্তু যারা আমাদের মডেল টেস্টে যারা ফার্স্ট হবে তাদেরকে কিন্তু আমরা হাদিয়া দিব। তা আপনি ভর্তি হলেন 1100 টাকা দিয়ে, আপনি পেয়ে গেলেন 2000 টাকা, 900 টাকা লাভ আপনার, ঠিক আছে। লাভ হিসাবে, অর্থাৎ যদিও পড়াশোনায় আসলে লাভ ক্ষতির কোনো হিসাব করা ঠিক না, তবু জাস্ট আপনাদেরকে বললাম। ওয়েবসাইটে রেকর্ড ভিডিও পাওয়া যাবে না, না আমাদের ওয়েবসাইটে না, এটা আমাদের ফেসবুকে এগুলোর রেকর্ড ক্লাস থাকে, ঠিক আছে। ওয়েবসাইটে কোনো রেকর্ড ক্লাস পাওয়া যায় না। হুজুর লেকচার শিট কখন দিবেন? আপনি যখন চান হুজুর, আপনি খুশি, আমাদের মন খারাপ হচ্ছে। মাশাআল্লাহ, খুব চমৎকার লাগলো, ঠিক আছে। লাইভ মিস করলে আপনি এটা আমাদের রেকর্ড ক্লাস ইউটিউব বলতেছে ফেসবুকে পাবেন, এটা লিংক দিয়ে দেওয়া হবে, আপনি যখন ইচ্ছা তখন ক্লাস করতে পারবেন। যারা লাইভ ক্লাস মিস হলে ক্লাস করতে পারবেন না ভাবতেছেন, লাইভ ক্লাস মিস হলে অসুবিধা নাই, আপনারা এটা রেকর্ড ক্লাস করতে পারবেন, ঠিক আছে। লেকচার শিট কখন দিবেন? এখনই দিয়ে দিব, ঠিক আছে। জলদি 1000 পুরে দাও। এই তোমরা কিন্তু আমারে কিন্তু ওই মাত্র 200-র মধ্যে 50টা শেয়ার হয়েছে, তার মানে আরো 150 শেয়ার বাকি। যাই হোক, আজকে আর কথা বাড়াবো না হুজুর, আমার কমেন্টটি দেখেন, আরে আহারে কত কষ্ট, ঠিক আছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের জন্য বিদায় নিলাম। আমার পরীক্ষার জন্য সবাই দোয়া করবেন যাতে পরীক্ষাটা ভালোভাবে দিতে পারি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।